জি। হ্যালো। হ্যাঁ, আপনার কোশ্চেনটা বলুন। জি স্যার, মানে এই যে আপনার যে ভিডিওটা টাইমলাইনে নিয়ে রাখছেন, এই ভিডিওটার সাইডে অনেক সময় কালো কিছু থাইকা যায়, এগুলা ডিলিট করাটা যদি একটু এই ভিডিওর ভিতরে দেখিয়ে দিতেন। আমি যে ভিডিওটা এখন রাখছি এটার কোনো অংশ কালো দেখতে পাচ্ছেন আপনি বলতেছেন? জি মানে না, ডানে? আপনারটা দেখা যায় কি, আমি ভিডিও করতে গেলে অনেক সময় সাইডে মানে কালো থাইকা যায়, মানে এইগুলা একটু ডিলিট করাটা দেখিয়ে দিচ্ছিলে বানানোটা। ও আচ্ছা, তার মানে আপনি সিকোয়েন্স ঠিক মতো নিতে পারেন নাই। কালো থাকার কোনো প্রশ্ন ওঠে না, যদি থাকে তার মানে হচ্ছে আপনি সিকোয়েন্স সঠিকভাবে নেন নাই। হ্যাঁ, তো আপনাদেরকে সিকোয়েন্স সঠিকভাবে নিতে হবে। ওকে, আমরা ক্লাস শুরু করছি, সবাই মিউট করে রাখেন। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অডিওর কাজ করা শিখব। বিভিন্ন ভয়েস ওভার, বিভিন্ন অডিও নিয়ে আমরা কাজ করব এবং কিভাবে নয়েজ ক্যান্সেলেশন করে, ভয়েসের টোন ঠিক করে, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস জানবো। এবং কাজ করতে করতে আমরা এক পর্যায়ে প্রিমিয়ার প্রো থেকে অ্যাডোবি অডিশনে চলে যাব এবং অ্যাডোবি অডিশনও কিভাবে এই ভয়েস ওভারের উপরে কাজ করে, শুধুমাত্র এই বিষয়টুকু আপনাদেরকে দেখানো হবে আজকে। অর্থাৎ টোটাল অডিওর সকল কার্যক্রম আজকের মধ্যে শেষ করা হবে দেখায়। তো তার আগে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি ওয়ান বাই ওয়ান। সেটা ছিল, একটা ছিল পজিশনের কথা, যে অনেক সময় আমি কাজ করতে করতে অনেক কিছু হয়তো বা মিস করে যাই বা মুখে বলি না বা স্ক্রিনে চলে আসে, তখন আপনাদের সমস্যা হয় বুঝতে যে কোনটা কোথায় আছে। তো যে প্রশ্নটা আসছিল যে কেউ একজন পজিশন খুঁজে পাচ্ছে না, এগুলো আসলে ডিফল্ট। ইফেক্ট কন্ট্রোলে এই মোডগুলো ডিফল্ট ভাবেই থাকে প্রথম থেকেই। তারপরে এই যে এখন একটা অ্যারো চিহ্ন আছে, হয়তো বা এই অ্যারো চিহ্নটা বন্ধ থাকতে পারে। বন্ধ থাকলে এগুলো কিন্তু আর শো করবে না। দেখেন, এগুলো সবগুলো আমি বন্ধ করে দিচ্ছি, যতগুলো ইফেক্ট আছে। তো আপনার হয়তো ইফেক্ট কন্ট্রোল এরকম শো করতে পারে, সেক্ষেত্রে যেখানে আপনি এমন অ্যারো পাবেন তার মধ্যে, তার মানে হচ্ছে এই অ্যারোর মধ্যে ঢুকলে কিছু একটা দেখা যাবে। অ্যারোতে ক্লিক করলেই তার যে অপশনগুলো আছে সেগুলো প্রিভিউ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তো দেখেন, অ্যারোতে ক্লিক মোশনের যে অ্যারোটা আছে সেখানে ক্লিক করার পর পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, এন্টি ফ্লিকার, ফিল্টার সব কিছু কিন্তু ওপেন হয়ে গেছে। এরকম করে এই যে অপাসিটির একদম একটা অপশন, সেটাও ওপেন করলে এরকম সব কিছু ওপেন হয়ে যাবে। কেউ কোনো কিছু খুঁজে না পেলে একটু ডানে বামে তাকায় দেখবেন, আপনারা ক্লিক করে দেখবেন অ্যাটলিস্ট। কারণ ক্লিক করলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে ভিডিওটা, বাট শিখতে তো পারবেন। আর এখন নষ্ট করার সময়, ভুল করার সময়, এই জন্যই আপনারা আমার কাছে আছেন। ওকে, আমি আপনাদের প্রশ্ন নিব, পরে নিব একটু। আচ্ছা স্যার, সো এই ভিডিওটার মানে এই একটু পরে, ভিডিওটা একটু সামনে পরে রাখবেন, কথা এই নিব। ভিডিওটা হ্যাঁ, এই ফার্স্ট ভিডিওটা আমি করবো আর সেটাই কি। সেটাই বলছি। So, আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে যে একটা ভিডিওর যদি এরকম ডানে বামে কালো থাকে তাহলে আসলে এটা কিভাবে ঠিক করা যায়। So, আমি প্রথমে বলবো, তার মানে হচ্ছে যে আপনি ভিডিওটা নিছেনই ভুল অথবা সিকোয়েন্সটা ভুল করছেন। এই কারণে এটা কিন্তু ব্ল্যাঙ্ক স্ক্রিন, এই যে ব্ল্যাক মানে হচ্ছে ব্ল্যাঙ্ক, এই যেখানে রাখছি না, দেখেন এটা পুরোটা ব্ল্যাঙ্ক, মানে এখানে আমার কোনো ভিডিও নাই, দ্যাটস ওয়াই এটা কিন্তু ব্ল্যাঙ্ক। এবং আমি যখন কার্সারটা সামনে আগাতে আগাতে একটা ভিডিও আসে, তার মানে এই ভিডিওটা পোর্ট্রেট, আম সরি, মানে লম্বাটে ভিডিও আর কি, আমাদের ফোনের মধ্যে যেরকম লম্বা ভিডিও করি, সহজ বাংলা ভাষায় লম্বাটে ভিডিও আমরা বলতে পারি। তো দ্যাটস ওই ভিডিওটা তো লম্বা, কিন্তু আমার স্ক্রিন তো বা প্রিভিউ স্ক্রিন তো আমি পুরোটা নিছি, আমাদের ইউটিউবের সাইজে নিছি বা আমাদের টিভি মনিটরের সাইজে নিছি বা কম্পিউটারের মনিটর সাইজে নিছি। হ্যাঁ, এই ভাষা কিছু কিছু ওয়ার্ড আমি ইউজ করি, এগুলো স্ট্যান্ডার্ড ভাষা না। এগুলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই বাংলা টাইপের, টিপিক্যাল বাংলা টাইপের ওয়ার্ডগুলো ইউজ করি, যাতে আপনারা সহজে ধরতে পারেন আমি কি মিন করছি। So, আমরা যদি দেখি এটা টিভির মতো স্ক্রিন বা মনিটরের মতো স্ক্রিন, তখন কিন্তু আমাদের এই মোবাইলের লম্বা ভিডিওগুলো এখানে সেট হবে না, আসলে কানেক্ট হবে না। তখন আমরা কি করতে পারি, হয় ভিডিওটাকে জুম করে ঠিক করে নিতে পারি, এই যে মোশনের থ্রুতে এখান থেকে স্কেল করতে পারি, সেক্ষেত্রে ফুল ভিডিওটা আমরা কিন্তু প্রিভিউটা পাবো না, এটা জুম হয়ে গেল। আমি কিন্তু এইটুকুর মধ্যে যা দেখা যায় তাই দেখতে পারবো। অথবা আমরা যেটা করতে পারি, এই ভিডিওটা যেমন ছিল, এই ভিডিওটা যেমন আকারে আছে তেমন ভাবে একটা সিকোয়েন্স নিয়ে নিতে পারি। কিভাবে নিতে পারি আমরা সেই সিকোয়েন্সটা, আমরা যদি ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে একটা সিকোয়েন্সে ক্লিক করি, তাহলে একটা র্যান্ডম ভাবে এখান থেকে আমি কোনো সিকোয়েন্স সেটিংসের থ্রুতে নিতে পারি। বাট আমি এখান থেকে নিব না, যা আছে তাই দিয়ে আমি একটা ওকে দিলাম, তো আমার এখানে কিন্তু একটা নতুন সিকোয়েন্স তৈরি হয়ে গেল যার মধ্যে কোনো ভিডিও নাই। এখন আমার এই যে লম্বা যে ভিডিওটা ছিল, দেখি ভিডিওটা লম্বা, আসলে ভিডিও নাই আমার এইখানে, নাই আমার, বাট আমার কম্পিউটারে হয়তো আছে অন্য ভিডিও, দেখি আমি কোনো লম্বা ভিডিও পাই কিনা ফোনের। যদি পাই তাহলে সেই ভিডিওটা দিয়ে আমি একটা কাজ করে দেখাবো আপনাদেরকে এখন, কিভাবে আপনি ঠিক করবেন এটা। ওকে, এই এক লম্বা ভিডিও আমি পাইছি। তো এই লম্বা ভিডিওটা, এটা কিন্তু লম্বা ভিডিও, হ্যাঁ, সোর্স প্যানেলে নিয়ে দেখি এটা কেমন ভিডিও। দেখেন এটা, বাংলাদেশের ওকে। সো এই ভিডিওটা নিয়ে আমি যদি কাজ করতে চাই এখানে, তার মানে আমার ভিডিওটা হচ্ছে লম্বাটে কিন্তু আমার স্ক্রিন হচ্ছে মনিটরের মতো, হ্যাঁ, পোর্ট্রেট। সো এখন কিন্তু এখানে কাজ করবে না, আসলে নিলেই এই ভিডিওটা এতটুকু অংশ শো করবে এবং বাকি অংশটা ব্ল্যাঙ্ক থাকবে।
মানে একটা ওয়ে আছে। যেহেতু আমি একটা নতুন সিকোয়েন্স নিলাম সম্পূর্ণ, আমি জাস্ট এই ভিডিওটাকে এখানে নিয়ে চলে গেলাম। নিয়ে গেলে দেখেন একটা লেখা উঠছে। এই লেখাটা এটা আমি প্রথম ক্লাসেও কিন্তু দেখাইছি, আপনারা রেকর্ডিংটা দেখলে বুঝতে পারতেন এই ঝামেলাটা হতো না আপনাদের সাথে। তো এই লেখাটার মধ্যে দুইটা অপশন, এই অপশনটা বলছে কিপ এক্সিস্টিং সেটিংস, অর্থাৎ যে সেটিংসটা আছে মনিটরটা ঠিক সেরকমই থাকবে, এর মধ্যে আপনার ভিডিওটা ইম্পোর্ট করবে সে। অথবা চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, অর্থাৎ সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে আপনার ভিডিও অনুপাতে, যেমন ভিডিওটা আপনি দিচ্ছেন সেই অনুযায়ী একটা স্ক্রিনও তৈরি করে দিবে। সো আমি যেহেতু এই ভিডিওটা এখন স্ট্যান্ডার্ড বা রিলস ভিডিও বা শর্টস ভিডিও বা এই ধরনের ভিডিও এডিট করতে চাচ্ছি এই মুহূর্তে, আমি কিন্তু এটা চেঞ্জ সিকোয়েন্স সেটিংস দিব, দিলে আমার এই ভিডিও অনুযায়ী ও কিন্তু একটা স্ক্রিন তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এখন কিন্তু স্ক্রিনটার সাইজটা রেশিওটা এরকম হয়ে গেছে। এগুলো সহজ ওয়ে, আমরা কঠিন কাজে যাওয়ার দরকার নেই আমাদের। আমরা নাম্বারিক ওয়েতে যাব, তো ওইটা কাজ শিখতে যাব, করতে যাব, আমাদের কি দরকার, আমাদের সহজ ওয়েতে যেতে হবে। আর যদি আমরা একটু কঠিন ওয়েতে যাই, সেই নাম্বারিকটা হয় সেটা হচ্ছে 1080, মানে 1920 গুণ 1080, সেটাকে জাস্ট উল্টা করে দিলেই হবে। উল্টা করে দিলেই কিন্তু আপনি এই রেশিওটা পেয়ে যাবেন। যাক, রেশিওর ব্যাপারে আমরা পরবর্তীতে কথা বলবো অন্য ক্লাসের মধ্যে, আমাদের এই ক্লাসে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, সেই বিষয়গুলো আমরা এখন শেষ করব। আর এখন আমরা যে সিকোয়েন্সের প্রবলেমটা ছিল আশা করছি এটা সলভ হয়ে গেছে। তো এটা আমাদের দরকার নাই, আমরা তো সেটা দেখার জন্য এখানে করেছিলাম সিকোয়েন্সটা, আমরা এখন এটা কেটে দিলাম। সেখানে যে কোনো সিকোয়েন্স আমরা যদি চাই এখান থেকে আবার কেটে দিতে পারি। আর আমরা চাইলে এখানে আনলিমিটেড সিকোয়েন্সও নিতে পারি। অনেক বেশি সিকোয়েন্স নিলে হয়তো আপনাদের কম্পিউটার স্লো হয়ে যেতে পারে, চেষ্টা করবেন একটা দুইটা সিকোয়েন্সের মধ্যে থেকেই কাজ কমপ্লিট করতে। ওকে, আমরা আজকে যেহেতু অডিওর কাজ দেখবো, আমরা এমন একটা ভিডিও নিব যার মধ্যে ভয়েস ওভার আছে অলরেডি। সো আমার এই ভিডিওটার মধ্যে ভয়েস ওভার আছে, হ্যাঁ, বা আমি কথা বলছি এমন ভিডিও আছে। আমি ফুল জিনিসটাই, 2 দিন 1 মাস বা 3 মাস। এখানে একটা ভিডিও আছে, তো এটা আমি ভিডিওটা অডিও সহ নিব, দ্যাটস আমি ডাইরেক্ট এখান থেকে ক্লিক করে দেন নিয়ে যাব, তাহলে ভিডিও আর অডিও দুইটা লেয়ারই চলে আসলো আমার। এখন এটার ভয়েস ওভার নিয়ে আমি কিন্তু কাজ করব। আপনারা হয়তো ভয়েসটা ক্লিয়ার শুনতে পারবেন না, আর রেকর্ডিং ক্লাসে হয়তো শুনতে পারবেন, বাট এখানে ডিরেক্টলি গুগল মিটের থ্রুতে সরাসরি শুনতে পারবেন না ক্লিয়ার। বাট যে ইফেক্টগুলো নিয়ে কাজ করছি, যে ওয়েতে কাজ করছি, সেটা কাইন্ডলি খেয়াল করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ড বলার জন্য কোনো কিছু মিস হবে না আশা করছি। সো প্রথমে একটা অডিওর ক্ষেত্রে, আমার এই অডিওটার ক্ষেত্রে আমি এর আগে যত প্লে করছি আমি শোনাই কিছুটা, যদি কিছুটা শুনতে পারেন। তো দেখেন এইখানে আমি কিন্তু কোনো কথা বলছি না। হ্যাঁ, আর এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, আমার লেয়ারের মধ্যে এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, ডাবল ক্লিক করে আমি এটাকে বড় করলাম। আপনারা যে কোনো প্যানেল ডাবল ক্লিক করে বড় করতে পারেন। ধরেন এই প্যানেলটা একটু বড় করে দেখবেন, কাজের সুবিধার্থে আপনি ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করলে ছোট হয়ে যাবে। আমি এই প্যানেলটা বড় করে একটু দেখতে চাচ্ছি, আমার দেখতে হবে বড় করে, কারণ আমার মনিটর ছোট। আপনাদের যদি এরকম কোনো প্রয়োজনীয়তা হয় আপনারা ডাবল ক্লিক করে দেখতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা একটু বড় করলাম, দেন আমি এটা একটু বড় করে দেখাই। তো দেখেন এইখানে এই যে এগুলো হচ্ছে ভয়েস টোন আর কি, হ্যাঁ, এগুলো রেঞ্জ, সেই রেঞ্জগুলো কিন্তু বেড়ে গেছে, প্রত্যেকটা জায়গাতে বেড়ে গেছে, যেখানে যেখানে আওয়াজ আছে সেখানে সেখানে বেড়ে গেছে। তো এই যে যেগুলো একটু বড় বড় দেখতে পাচ্ছেন, তার মানে এখানে আমি কথা বলছি, যেখানে ছোটগুলো দেখতে পাচ্ছি ছোটগুলো, তার মানে এগুলো ডিফারেন্ট নয়েজ, আশপাশের নয়েজ। তো এই জায়গাটুকুর মধ্যে আমি কিন্তু কোনো কথাই বলিনি, তারপরও এত আওয়াজ কেন? এই আওয়াজটা হচ্ছে সমুদ্রের পানির আওয়াজ এবং বাতাসের আওয়াজ। তো আমাদের কি এডিটের থ্রুতে এই সমুদ্রের পানির আওয়াজ এটাকে কমায় দিতে হবে, বা চাইলে আমার যদি রাখতে চাই সেটা আমি রাখতেও পারি সমুদ্রের আওয়াজ। কিন্তু নর্মালি বাতাসের যে সাউন্ডগুলো থাকে সেটা খুবই বাজে লাগে, এবং সেটা থাকলে আমার যেটা ইম্পর্ট্যান্ট ভয়েস টোন বা ইম্পর্ট্যান্ট ভয়েসটা সেটাই শুনতে পাওয়া যায় না, বা কষ্ট হয়, বা সেটা প্রফেশনাল না। দ্যাটস আমার কিন্তু এই বাতাসের সাউন্ড, আশপাশে অনেক মানুষের কথাবার্তা, দেখেন এখানে অনেক মানুষ আছে, মানুষের কথাবার্তা বা অন্যান্য সাউন্ড কিন্তু কমাতে হবে, খেয়াল রাখতে হবে। পরিবেশগত কিছু সাউন্ড যেটা আছে, যেটা যদি আমরা রাখতে চাই, যেমন পাখির আওয়াজ, পেছনে সমুদ্রের আওয়াজ, এই সাউন্ডগুলো কিন্তু আমরা রাখতে চাই। সো এটা আমাকে নোট করতে হবে যে এটা যদি আমি রাখতে চাই তার জন্য কিভাবে এডিট করতে হবে। এই কারণে আমরা একটু ফোকাসড হব। এখন আমরা একটা ইফেক্ট নিয়ে কাজ করব এবং জানতে পারবো যে কিভাবে কোন আওয়াজ এডিট করতে হয়। সো এখানে আমি এই ভয়েস ওভারটা বা এই অডিওটা এডিট করার জন্য প্রথমে যে ইফেক্টটা নিব তার নাম হচ্ছে ডিনয়েজার। সেই কারণে আপনার ইফেক্ট প্যানেলে গিয়ে ডি ই লিখলে চলে আসবে হয়তো, তারপর একটা স্পেস দিয়ে এন ও আই। সো দেখেন এই যে ডি নয়েজ চলে আসছে। এই যে ডি নয়েজটা নিয়ে গিয়ে আমি আমার অডিওর উপর ছাড়লাম, বা যেখানে আপনি ছাড়েন, যদি লিঙ্ক আকারে থাকে ভিডিও এবং অডিওটা, আপনি যেখানেই ছাড়েন না কেন এটা আসলে অডিওতে চলে আসবে। তো অডিওর মধ্যে চলে আসলে আমি একটা ইফেক্ট কন্ট্রোল যে দেখি চলে আসছে কিনা। হ্যাঁ, এই যে ডি নয়েজার চলে আসছে। ডি নয়েজার, এটাকে ডি নয়েজার নর্মালি বলে, কিন্তু ইফেক্টের নাম হচ্ছে ডি নয়েজ। সেটা কিন্তু প্লে করে দেখতে পারি আমরা যে হ্যাঁ এই পরিমাণ নয়েজ আছে। ওকে, এটা এডিট করার জন্য যেটা আপনার করতে হবে, নর্মালি এই ডি নয়েজের নিচে যে এডিট র্যাম্প, কাস্টম সেটআপ, চ্যানেল ম্যাপ যেগুলো আছে, কোথাও যেতে হবে না, জাস্ট এডিটে চলে আসতে হবে। এডিটে চলে আসার আগে একটু প্লে করে রাখতে হবে এবং শুনতে হবে। আওয়াজে দিবে। ওকে, অলরেডি এটা নিয়ে নিছে, একটা এডিট করছে ও নিজে থেকে। এটা একটু ডিফারেন্ট, অডিওর এডিটরগুলো একটু ডিফারেন্ট, দিলেই কিছুটা এডিট করে ও মুভমেন্ট করার আগেই।
সেখানে দেখেন কিছু অপশন আছে, এই কয়েকটা অপশনই আমাদেরকে আসলে বুঝতে হবে, বাকি আর কোনো কিছু বোঝা তেমন একটা নাই। সো এখানে দেখেন দুই তিনটা অপশন আছে, একটা হচ্ছে হেভি নয়েজ রিডাকশন, একটা হচ্ছে লাইট নয়েজ রিডাকশন। আচ্ছা আমি একটা ফোন রিসিভ করি, দুঃখিত ফর দ্যাট, আমার একটা কল একটু ইমিডিয়েটলি আসছে। কোন কোথায় ছিলেন? হ্যালো। ভাই আমি একটু জয়েন করতে একটু লেট করছি, 5 মিনিট লেট করছি, সেজন্য বলছিলাম। এই অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা আমাদের এই মেসেজের মধ্যেই দেওয়া আছে দেখেন, যেটা আমাদের যেটা ইসের মেসেঞ্জার বলতে মিটের যে মেসেজ বক্সটা সেখানে পেয়ে যাবেন। ঠিক আছে। ভাই দেখায় না তো, আমিও লেট করছি, একটু প্রবলেম ছিল তাই। দেখায় না মানে ওই লিঙ্কে গেলে দেখতে পাচ্ছেন না? মানে মেসেজটা নাই। ভাই এর নতুন জয়েন করলে হ্যাঁ, শো নতুন করে জয়েন নাকি? করলে তো মেসেজ শো করবে না, আপনারা তো পরে জয়েন করছেন, শো করবে কিভাবে? পাঠাইছি আমি দেখেন। আপনারা টাইমলি টাইমলি জয়েন করেন, প্রথম অংশটুকু যেটুকু আমি এডিট করা দেখাইলাম ওটা পরে করেন, প্রেজেন্টটা পরে দেন, এদিকে তাকান, সবাই মনিটরের দিকে তাকান, আগে স্ক্রিনে তাকান। এটা কি আবার রিপিট করা সম্ভব বলেন? লাইভ ক্লাসে অ্যাটেন্ড থেকে আপনারা যদি এটা না বুঝেন বা না দেখে নেন, তাহলে লাইভ ক্লাসে থাকার মানেটা কি? তো এইটা আগে দেখেন সবাই, ওইদিকে পরে সবাই খেয়াল করবেন। সো আমার যে অডিওটা ছিল আমি একটু রিপিট করছি আবার, আমি জাস্ট ইফেক্ট থেকে ডি নয়েজ নামে একটা ইফেক্ট নিয়েছি, নিয়ে এখানে রেখেছি, রাখার পরে এই যে ইফেক্ট আছে সেটা কিন্তু আমার ইফেক্ট কন্ট্রোলে শো করছে। হ্যাঁ, তো আমরা কোনো কিছু করিনি এখন পর্যন্ত। আমরা এটাকে এডিট করার জন্য নর্মালি এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার মধ্যে দিয়ে এখানে কয়েকটা অপশন আছে দেখেন। প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে ফোকাস অন অল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সব ধরনের ফ্রিকোয়েন্সিকেও দেখবে, দেখার পরে ও ওর মতো করে সেট আপ করবে। সো নর্মালি সব ধরনের ফ্রিকোয়েন্সিকে দেখে যেটা লো ফ্রিকোয়েন্সি সেটাকে একটু কমায় দেয়, যেটা হাই ফ্রিকোয়েন্সি সেটাকে একটু বাড়ায় দেয়, এটাই হচ্ছে ওর কাজ। তো ভয়েস টোনটা যেহেতু বেশি থাকে, বা এই যে দেখেন হাই ফ্রিকোয়েন্সিগুলোকেও বাড়ায় দিবে। যেহেতু আমি এখানে মাইক্রোফোনে কথা বলতেছি, যে আমার এখানে মাইক্রোফোন লাগা আছে, তার মানে ভয়েস টোনটাকেই ও কাছ থেকে ধরতে পারতেছে, মাইক্রোফোন যেহেতু একদম আমার মুখের কাছে ছিল। সো ও কিন্তু অটোমেটিকলি হাই ফ্রিকোয়েন্সি আমার ভয়েসটাকেই ধরছে। নর্মালি এটা দিলে এডিটিং হয়ে যাবে আমার এই ভিডিওর ক্ষেত্রে, কিন্তু তারপরে এই বাকি অপশনগুলো খুব একটা ব্যবহার নাই, এই অপশনটা একটু ব্যবহার হবে। বাট সবগুলো ব্যবহারে বা সবগুলোর ব্যাপারে একটু আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ফোকাস অন লোয়ার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ লোয়ার ফ্রিকোয়েন্সিগুলোকে একটু বাড়ায় দিবে। এটা যদি আমি দেই তাহলে কিন্তু আমার নয়েজ ক্যান্সেল না হয়ে উল্টা আমার পেছনে সমুদ্রের যে আওয়াজ, পাখির যে আওয়াজ, সেটাও কিন্তু বেড়ে যাবে এই অপশনটা সিলেক্ট করলে। আর এটা যেটা অপশন আছে এটা হচ্ছে ফোকাস অন মিড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সব থেকে উঁচু যে সাউন্ডটা থাকবে এবং সব থেকে নিচে যে সাউন্ডটা থাকবে সেই দুটোকেই বাদ দিয়ে দিবে, মাঝখানে যে সাউন্ডটাকে থাকবে বা মিডল অপশনে সেটাকে কিন্তু ও বাড়ায় ফেলবে। আর এটা হচ্ছে ফোকাস অন লোয়ার ফ্রিকোয়েন্সি, এটার ক্ষেত্রে নিচের যে সাউন্ডটাকে থাকবে সেটাকে ও বাড়ায় দিবে, আপার সাউন্ডটাকে ও কমায় দিবে। আর এটা হচ্ছে ফোকাস অন হায়ার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ শুধুমাত্র উচ্চতর ফ্রিকোয়েন্সি ও ফোকাস করবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে তো আমরা এটা ইউজ করতে পারি হায়ার ফ্রিকোয়েন্সিকে। তো এই হায়ার ফ্রিকোয়েন্সি এটা ইউজ করা যাবে না এই কারণে, কারণ পাশ থেকে হুট করে যদি কেউ চিল্লায় ওঠে তাহলে ওই সাউন্ডটা এত বেশি বাড়ায় ফেলবে যে আপনি আর কিছু শুনতেই পারবেন না। সো টোটাল জিনিসটাকে নষ্ট হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে প্রসেসিং ফোকাস, মানে এই সবগুলোকে মিলে এটার নাম হচ্ছে প্রসেসিং ফোকাস। নর্মাল সময় আপনারা এইটা অথবা এটাকে সিলেক্ট করবেন। ফর সেফটি পারপাস আপাতত কাজ শেখার জন্য আপনারা এটা সিলেক্ট করে কাজ করেন। ডে বাই ডে যখন আরো প্রফেশনাল হবেন তখন বিভিন্ন ধরনের অডিও নিয়ে কাজ করতে গিয়ে আপনারা এগুলোর ব্যবহার করতে পারবেন। তো এটা ছিল এটার অপশন। আর এখানে যে অপশনটা দেখাচ্ছিলাম শুরুর দিকে, একটা হচ্ছে হ্যাভি নয়েজ রিডাকশন, একটা হচ্ছে লাইট নয়েজ রিডাকশন। এগুলোর দরকার নেই, আপনারা এখান থেকে একটু ম্যানুয়ালি কাজটা করবেন, এইসব অ্যামাচার কাজ করার দরকার নেই, এগুলো দিলে জাস্ট ও একটা নিজের মতো করে করবে। তো ওগুলো ইউজেস কম করবেন। তো এইটার মাধ্যমে এই নয়েজটাকে কি পরিমাণ রিডাকশন করবে সেটার কিন্তু একটা পরিমাপ আছে। আপনি এইটা বাড়ায়, এটা ফুল বাড়াইলে অনেক বেশি নয়েজ ক্যান্সেলেশন করে ফেলবে, আর এটা আবার অল্প নিলে, এই যে এখন কিন্তু নয়েজ শোনা যাচ্ছে। সো আমি যেটা করবো, এটাকে আমি আহ, অনেক বেশি নয়েজ তো আমার পেছনে সমুদ্রের আওয়াজ, আমি সমুদ্রের আওয়াজটাকে বাদ দিতে চাই, দ্যাটস ওয়াই আমি এটাকে এই পর্যন্ত নিলাম। বা সমুদ্রের আওয়াজ যদি রাখতে চাই তাহলে আমি এইটুকু কমালেই আমার হচ্ছে, যেহেতু আমি হেডফোনে শুনতে পারছি, আমার কাছে মনে হচ্ছে আমারটা ক্লিয়ার। দ্যাটস ওয়াই আমি এটা এই পর্যন্ত নিব, আপনারা আপনাদের ভিডিওতে সুবিধা মতো নেবেন আপনাদের। হ্যাঁ, বাট একটা জিনিস খেয়াল রাখবেন, এটাকে আসলে 50-এর আশপাশেই, অর্থাৎ খুব বেশি দূরে 100-এ নেওয়ার চেষ্টা করবেন না বা এদিকে কম রাখার চেষ্টা করবেন না, এই 50-এর আশপাশেই নেবেন। আর যদি খুব ভালো অডিও হয় যেখানে একদমই নয়েজ নেই, সেটা আপনারা এরকম কমও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন। আর যদি অনেক বেশি নয়েজ হয়, সেটাকে যে আপনারা একদম 100 দিলে ফুল নয়েজ ক্যান্সেল হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, অলমোস্ট 50% ঠিক হয়ে যাবে, বাট বেশি যদি করেন তাহলে সাউন্ডটা কিন্তু রোবোটিক হয়ে যাবে। তারপর আপনাদের সুবিধা মতো কানে শুনে দেন এটাকে ডিসাইড করবেন। বাট নর্মালি যদি নয়েজ থাকে, আমার এখানে যে ক্যাটাগরির নয়েজ, সাধারণত বাংলাদেশের সব অঞ্চলে গেলে এই ধরনের বাতাসের আওয়াজই আপনারা পাবেন। সেক্ষেত্রে আপনারা এই 55 বা 56 বা 60 বা 40 এর মধ্যে রাখলেই আপনাদের কাজ কিন্তু হয়ে যাবে। সো আমি যেহেতু চাই সমুদ্রের অবস্থা থাকুক বাট বাতাসের অবস্থা থাকার দরকার নেই, তাই আমি এটাকে 50-তে রাখলাম, এবং এটা প্লে হলে এখান থেকে কি এই বলছেন সাউন্ডটা ভাই, দেখতে মানুষ পারবেন। করে মানুষ এই আওয়াজে বিরক্ত।
সো এখান থেকে এটা যদি প্লে হয়, আপনি প্লে করলে এখানে দেখতে পারবেন এই সেম জিনিসটা এখানেও দেখা যায়, একই জিনিস। এটা দেখার দরকার আছে এটা থ্রুতে। যাক, আমি আগে এটা সেভ করে দিই, এটা এখন অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে, কেটে দিলেই হবে। এটা অটোমেটিক আলাদা সেভ করার জন্য কোনো কিছু ক্লিক করতে হয় না, কেটে দিলে সেভ হয়ে গেছে কিন্তু আমার। তো এখানে যে প্যারামিটারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অডিওর প্যারামিটার। এটা আপনারা খেয়াল করবেন, এটা যেন কখনো 6 এর উপরে না চলে যায়। হ্যাঁ, 6 এর উপরে যেতে পারে বিটের থ্রুতে, অল্প একটু মাঝে মধ্যে উঠছে, বাট এই জিরোতে যদি ছুঁয়ে না যায়। যদি কোনো অডিও লেয়ার এরকম জিরোতে ছুঁতে থাকে, বারবার ছুঁয়ে যায় এবং বা কোনো অডিও একদম ছুঁয়ে থেকে যায় এখানে, তাহলে কিন্তু ওই অডিওটা ভালো লাগবে না, কানে কিন্তু হেডফোনে ফেটে যাবে সাউন্ডটা। সো লক্ষ্য রাখতে হবে এটা যেন 6 এর নিচে থাকে। হ্যাঁ, যেমন এই অডিওটা এখন 30 এর নিচে আছে, এই যেখানে কথাটা শুনি। আসতে পারতাম কক্সবাজার প্রতি মাসে মাসে একবার করে, তো তার মানে আমার মন আমার ভরে এটা কিন্তু 6 এর উপর অলমোস্ট চলে যাচ্ছে এবং কিছুটা রেডিশ হয়ে যাচ্ছে উপরের অংশে এখানে এসে। হ্যাঁ, তার মানে আমার এই অডিওটা আসলে ঠিক পুরো নাই। পাহাড়। আমাকে কিন্তু এটাতে আরো এডিট করতে হবে। আমি যদি একটু এই অংশটার মধ্যে যাই, এই এই এটাকে একটু বড় করে দেখাই আপনাদেরকে। দেখেন, আমার এই অডিওগুলো একদম উপরে ছুঁয়ে গেছে। তো ছুঁয়ে যাওয়া মানেই হচ্ছে এটা কিন্তু সঠিক পর্যায়ে নাই। তার মানে মানুষের কানে শ্রবণ শক্তির ঊর্ধ্বে সাউন্ডটা চলে গেছে, তার মানে এটা ফেটে যাবে যখন আপনি কানে শুনবেন, স্পিকারে শুনবেন, হেডফোনে শুনবেন বা যে কোনো ডিভাইসে শুনবেন। সো এই এই সাউন্ডগুলো কিন্তু ভালো লাগবে না। এগুলো এডিট করার বিভিন্ন ওয়ে আছে, তার মধ্যে আমি আজকে আরও কিছু ইম্পর্টেন্ট আসলে ইফেক্ট দেখাবো আপনাদেরকে প্রিমিয়ার প্রোর মধ্যে। আজকে কয়েকটা ইফেক্ট আসলে দেখা হবে, আপনাদের মনে রাখতে একটু অসুবিধা হতে পারে, আপনার রেকর্ডিং ক্লাস দেখে নেবেন, তাহলে আশা করছি প্রবলেম হবে না। সো আরেকটা ইফেক্ট আছে, যেটা হচ্ছে মাল্টি ব্যান্ড কম্প্রেসর। আমি এখানে ইফেক্টে লিখলাম মাল্টি, MULTI, তাহলে মাল্টি ব্যান্ড কম্প্রেসর চলে আসছে এখানে। এটাকে জাস্ট নিয়ে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখেন এটারও একটা এডিটর অপশন চলে আসছে। তো জাস্ট ওপেন করলাম এবং এইরকম একটা ইন্টারফেস আসলো। এই যে নিচের ইন্টারফেসগুলো, এগুলো অডিও লেয়ার, বিভিন্ন কার্যক্রমের। সাধারণত ভয়েস ওভারে কাজ করতে গেলে বা আমাদের মডিউল অনুযায়ী যে সিলেবাস আছে তার মধ্যে এইগুলোর প্রয়োজন আমাদের নাই এখনো। হ্যাঁ, এত অ্যাডভান্স লেভেলের কাজ আমাদের দরকার নেই। আমাদের যে কাজটুকু না করলেই না, সেটা হচ্ছে এখানে কিছু প্রিসেটস আছে আগে থেকে। হ্যাঁ, এটা অটো সেভ হলো মাত্র। ওকে, তো প্রিসেটসের মধ্যে দেখেন এখানে ব্রডকাস্ট, ক্লাসিক্যাল, মাস্টার, ডিজার, ড্রামস, বিভিন্ন অপশন আছে। আপনি আপনার সুবিধা মতো এটাকে কিন্তু ব্রডকাস্ট, যেমন ব্রডকাস্টটা সিলেক্ট করলাম, এখানে প্লে করে দেখতে পারেন তোমার সমুদ্রের দিকে ঘুরে তাকায় না যে এখন আর ব্রডকাস্টে কেমন মিউজিক শুনতে লাগে। থাকে, কিন্তু ওরা যে বিরক্ত এই যে এটা সমুদ্রের হচ্ছে রেইজ আওয়াজে, ভোকালস। এটা আমি কোনদিন শুনি হ্যাঁ, নাই। এটা হচ্ছে এই যে টাইট বেজ। ওইখানকার মানুষ, এই কক্সবাজার নিচেরটা মানুষ হচ্ছে টয়, মানে ফোনের মতো আওয়াজ হবে এখন। আপনারা যখন বিভিন্ন ভিডিওতে দেখেন না, মুভিতে ফোনের মতো আওয়াজ হয় বা ফোনে কথা বলার মতো সাউন্ড অন হচ্ছে, সেটা কিন্তু কেউ একজন সাধারণ স্পিকারই কথা বলে, বাট পরবর্তীতে এডিটের থ্রুতে এটাকে ফোনের মতো করে আওয়াজ করে। এই যে নিচে ওয়াকি টকি আছে, পুলিশের কাছে যে ওয়াকি টকি থাকে, এটা ক্লিক করলে ওই ওয়াকি টকিতে কথা শোনা যাচ্ছে এমন একটা সাউন্ড পাওয়া যাবে। সো আমার এখানে যেহেতু এই ভিডিওটা আমি এর আগে এডিট করেছি, আমি জানি আসলে কোনটা সঠিক, আমার জানা আছে, বা এডিট করতে গিয়ে আমি জেনেছি। আপনারা এডিট করে দেখবেন যে কোনটা আপনার জন্য সুবিধাজনক হয় বা কোনটা কানে শ্রুতিমধুর হয়। যেমন আমার এখানের জন্য রেইজ ভোকালটা বেশি ভালো, তাহলে ভোকালের সাউন্ডটা বেড়ে যায় কিন্তু পেছনের ওই সাউন্ডগুলো কমে যায়। কিন্তু আমি যে রেইজ ভোকালটা দিলাম, আমার কিন্তু একটু আগেই দেখাইছিলাম আপনাদেরকে যে আমার সাউন্ডের যে ফ্রিকোয়েন্সিগুলো অনেক বেশি বাড়ায়, যে বেড়ে গেছে এখানে। হ্যাঁ, একদম উপর উপর লেগে গেছে। তো তারপর আমি রেইজ ভোকাল দিলাম, এখন আমি আরও কিছু কাজ করব, কাজ করার থ্রুতে এটাকে ঠিক করব। আমি আর একটা ইফেক্ট নিব, যেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, PERA, সরি PARA, প্যারামেট্রিক ইকুয়ালাইজার। হ্যাঁ, অলরেডি দুইটা ইফেক্ট নিয়ে কিন্তু কাজ করা শেষ, ডি নয়েজ এবং মাল্টিব্যান্ড কম্প্রেসর, তাদের কাজ করে আমি শেষ করে ফেলেছি। এখন প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এইটার কাজ হচ্ছে কোনো একটা সাউন্ডের মধ্যে যদি একটু বেস দিতে চাই, হ্যাঁ, একটু বেস হলে ভালো লাগে। সোজা কথা, প্রফেশনাল ভাবে সাউন্ড এডিট করতে গেলে এগুলো ইউজ করতেই হবে আপনাকে। সো এটার এডিট করবেন আপনি আবারও সেম ওয়েতে, এখানে এডিটে ক্লিক করবেন এবং এখানে কিছু প্রিসেটস আগে থেকে আছে, সেখানে আমি লাউডনেস ম্যাক্সিমাইজার, অলরেডি কিন্তু আমার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তারপর আমি লাউডনেস ম্যাক্সিমাইজারটা দিলাম। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো অন্যটাও দিতে পারেন। আমার লাউডনেস ম্যাক্সিমাইজার দেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে তাহলেই একটা অপশন তৈরি হয়, একটা ইন্টারফেস তৈরি হয়, একটা কি ফ্রেম তৈরি হয়, যেটা ইউজ করে আমি আমার বেসটা বাড়াতে পারবো এবং আমার যদি চিকন কোনো কণ্ঠ থাকে, সাধারণ যেহেতু আমি একটা ছেলে, আমার কণ্ঠ যদি চিকন হয়, শুনতে কেমন একটু লাগবে, একটু ছেলেদের কণ্ঠ একটু ভারী হয় ভালো, তো আমি কিন্তু এই যে বাম পাশে লেফট পাশে যে স্লাইডারটা আছে, এটা একটু বাড়া দিতে পারি, তাহলে কিন্তু আমার কথা একটু বেসটা বেড়ে যাবে। এবং আমি যদি এটা বারবার একটু আসতে কমায় পারতাম দিই, কক্সবাজার প্রতি তাহলে মাসে মাসে একবার চিনচিনটাও করে, কমে যাবে তার মানে এবং আমার মন ভরে অন্যান্য যে গ্রেইনের আওয়াজ আছে বা বাতাসের আওয়াজ আছে সেটাও কমে যাবে। সো আপনারা এগুলো প্রয়োজন মতো ইউজ করবেন, বাট প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা সব জায়গায় যে ইউজ করা লাগবে এমন না। যদি এরকম মাইক্রোফোন থাকে আপনার গলার মধ্যে বা আপনার কাছে, বা আপনার রেকর্ডিংটা যদি মাইক্রোফোনে করা থাকে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করে দেখবেন, আশা করি ভালো ফলাফল পাবেন আসলে। সো আমার এখানে যতটুকু এডিট করা ছিল শেষ। এখন আমি যেটা দেখছি, আমার যে প্রবলেম, আমার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, সেক্ষেত্রে আমার তো সাউন্ড একটু কমাতে হবে। সাউন্ড কমানোর দুই তিনটা ওয়ে আছে, এখন এই মুহূর্তে আপনাদের জন্য দুইটা ওয়ে আমি বলবো। তো প্রথম এবং কমন ওয়ে হচ্ছে এখানকার স্লাইডার দেখেন মিউজিকের মধ্যে বা অডিও প্যানেলের মধ্যে, এই স্লাইডার নিচে নামালে সাউন্ডটা একটু কমে আসবে অলরেডি।
সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন কিন্তু দেখা যায় না বা পরিবর্তন কোনো হয় না, জাস্ট আমরা বাহির থেকে সাউন্ডটাকে কমায় দিলাম ওকে ধরে। সো আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেলি, আন্ডু করে দিলাম। একটা ওয়ে আছে যেটা আরো বেশি প্রফেশনাল, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে জাস্ট একটা দেখেন এখানে ক্লিক করা, অর্থাৎ এটার মধ্যে কোনো সিলেকশন করা নাই। আমরা এটাতে সিলেক্ট করলাম, আমার কিবোর্ডের যে জি বাটনটা আছে, হ্যাঁ, গুগলের জি বা গুডের জি যে বাটনটা আছে, সেই জিটা প্রেস করলাম, একটা ইন্টারফেস তৈরি হলো। এখানে দেখেন এই যে ডিবি নামে লেখা আছে, এখানে দেখেন ডিবি লেখা আছে, ডিবি 0 এখন। তো আমি এখানে যদি 10 দিই তার মানে 10 গুণ সাউন্ডটা বেড়ে যাবে অলমোস্ট। আমি যদি -10 দিই তাহলে 10 গুণ সাউন্ড কমে যাবে। সো যেহেতু আমার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, আমি একটু কমাবো। আমি কি করব, -3 দিয়ে দেখি যে কি অবস্থা হয়। আপনারা এই জায়গাটা একটু নোটিস করবেন, ফ্রিকোয়েন্সিটা কমে যাবে এন্টার দেওয়ার সাথে সাথে বা ওকে প্রেস করার সাথে সাথে। আপনারা এখানে একটু খেয়াল করবেন, দেখেন আমি ওকে দিচ্ছি, দেখেন এটা কিন্তু কমে গেছে। কিন্তু আমার কাছে যেটা দেখতে পাচ্ছি বা আমাদের কাছে যেটা মনে হলো, একটু বেশি কমে গেছে, এত কমার দরকার নাই। আমি আবারও জি প্রেস করব, জি প্রেস করে যেহেতু -3 করছিলাম, আমি এটাকে আবার 2 বাড়ায় দিব, শুধু 2, অনলি 2। শুধু 2 মানে হচ্ছে বেড়ে যাবে, এবং -2 মানে কমে যাবে, বা -1 -3 বা -100 মানে মাইনাস মানে কমে যাবে। ওকে, আমি 2 বাড়া দিয়ে দেখি। হ্যাঁ, এবার পুরোপুরি লাগে না, কিন্তু আবার একদম কমও না, মোটামুটি ঠিকঠাক। এখন শুনে দেখি আমি কি আমি অবস্থা। যদি বারবার আসতে পারতাম কক্সবাজার, ওকে, আমার এখানে ফ্রিকোয়েন্সি পুরোটা না দেখালেও এখানে দেখাচ্ছে যে প্রতি মাসে রেটটা মাসে অনেক একবার বেশি, করে। কারণ এখানে আমার আসলে অনেক ধরনের সাউন্ড আছে, তো সবকিছু ক্যাচ তখন করে আমার সাউন্ডটাকে প্রপার দেখাচ্ছে না। আমি আবারও এডিট করব এবং আবারও -2 দিয়ে এবার শুনে দেখবো, বা এখানে প্যারামিটারের থ্রুতেও দেখবো। আমি যদি বারবার আসতে পারতাম কক্সবাজার প্রতি মাসে মাসে হ্যাঁ, একবার করে, তাও মনে হয় আমার মন পড়তো না। তাতে কোনো কিছু তুলনা হয় না, কোনো পাহাড়। সো আমার এটা অলমোস্ট 6 এর আশপাশেই আছে। আমি সেফটি পারপাস আর -1 আরেকটু কমায় দিলাম। হ্যাঁ, আপনারা এইভাবে করে শর্টলি এটাকে সাউন্ড কমাতে বাড়াতে আমি যদি পারবেন। বারবার আসতে পারতাম হ্যাঁ, কক্সবাজার এখন প্রতি অলরেডি মাসে মাসে। ম্যাক্সিমাম সময় 6 নিচে থাকে, মাঝে মধ্যে উপরে উঠতেছে, বেজের সময়টা উপরে উঠে একবার পড়তেছে। করে। এটা কিন্তু উপরে ওঠার পেছনে একটা কারণ আছে, কারণ আমি বেসটা বাড়াইছি। ওই বেস যদি বাড়াই, অনেকটা বাড়াই, তাহলে কিন্তু এটা ফুল রেড হয়ে যাবে। আমি একটু ফুল বাড়ায় দেখাই আপনাদেরকে, বেসটা যখন ফুল যদি বাড়ায় দিই, তাহলে কিন্তু এটা আরো বেড়ে যাবে, দেখছেন? সো বেজের কারণে কিন্তু এটা এরকম হয়ে গেছে। সো বেসটা যেহেতু বাড়াইছেন, তাই তো বেসটা আমার দরকারও আছে। তো আপনারা এই এডিটের উপরে ফোকাস পারতাম করবেন। কক্সবাজার প্রতি মাসে মাসে একবার করে। সো আমার রিয়েল সাউন্ড কিন্তু 6 এর নিচেই আছে, বাট বেসটা বাড়ানোর কারণে এটা কিন্তু বেড়ে আছে। আশা করছি সবার কাছে এটার এডিটিংটা ক্লিয়ার। প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা অডিওর ক্ষেত্রে এইটুকু এডিট করলেই আমাদের হবে আপাতত। সবার কাছেই ক্লিয়ার, না কারো কাছে আসলে ঘোলাটা লাগছে? রেসপন্স করবেন, যার কাছে ক্লিয়ার না সেই রেসপন্স করেন। ক্লিয়ার স্যার। আচ্ছা, এই আওয়াজ আসতেছে আপনার, আওয়াজ আসতেছে, হ্যাঁ। হ্যাঁ, আপনি দেখেন, আপনি বুঝাই দিতে বললেন, আমার কিন্তু রেসপন্সিবিলিটি আপনাকে বুঝাই দেওয়ার, বাট অন্যদের সময়টা খেয়াল করতে হয়। আপনি রেকর্ডিং ক্লাসটা দেখেন, যদি কোনো অসুবিধা হয় আমি আবারও বুঝাই দিব। আমার বুঝাতে কোনো বিরক্তি নেই, আমি আপনি আমার প্রকাশ শখ থেকে করি। আমার এটা নিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে। অনেক টিচার থাকে না, বিরক্ত বোধ করে, কারণ আসলে সবার ভালো লাগে না। আমার প্রিমিয়ার প্রো খুব ভালো লাগে। সো অন্য সবার সময় বাঁচানো এবং আমার সময়ের মধ্যে আরেকটা কাজ শিখতে হবে। আজকে আরেকটা সফটওয়্যার কাজ আপনাদেরকে যে কোনো মূল্যেই দেখাইতে হবে, না হলে আবার ক্লাস বেড়ে যাবে আমাদের। তো আপনি স্যার আজকে রেকর্ডিংটা কি দেখবেন। অডিশনে চলে যাবেন? আজকে একটু অডিশনটা একটু দেখাই আপনাদেরকে, না হলেই না। হ্যাঁ, একটু কষ্ট করেন সবাই, ঠিক আছে। একটু সবাই মনোযোগটা ধরে রাখেন, খুব বেশি কিন্তু না। আচ্ছা, খুব কি কষ্ট হলো? 3টা ইফেক্টের মধ্যে এডিট অপশনে যে জাস্ট কয়েকটা আমরা টেমপ্লেট দেখছি, কিছু ইফেক্ট দেখছি। এটা কিন্তু আহামরি কোনো কিছু না, শেখার কিছু নাই, খুবই সিম্পল জিনিস ছিল। না স্যার। হ্যাঁ, এটা কেউ হার্ডলি নেন না, মানে এটা কি সিম্পলি নেন, মোবাইলের ইফেক্টের মতো নেন। হয়তোবা আমাদের ইন্টারফেসটা, প্রিমিয়ার ইন্টারফেসটা অনেক কিছু আছে, বাট এত কিছু যে আছে, আমি কি এখানে কোনো কিছু করছি? আপনারা এগুলো মাথায় নেন কেন? আপনারা এগুলো মাথায় নেন না। আপনারা মাথায় নেন ইফেক্টের মধ্যে থেকে 3টা ইফেক্ট নিছে, সেই 3টা ইফেক্ট, এই যে 3টা ইফেক্ট। সো আপনারা যখন এত কিছু দেখেন না, এটা নিয়ে নিজেকে ভারী মনে করেন। ভারী মনে করেন না, এগুলো সবই হালকা, এগুলো আমাদের কাজ নাই তো। আমরা এগুলো শিখলাম। ওকে, জি স্যার। তো আমরা একটু সবাই একটু মিউট করে রাখেন, আমরা অডিশনের কাজটা শিখে ক্লাসটা শেষ করব। অন্য কোনো কথাই বলবো না আজকে, তাহলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। হয়তোবা, আশা করি মাথা নষ্ট হওয়ার মতো ক্লাস আমি করাই না, বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। সো আমার আরেকটা এডিট করব, সেম যে অডিওটা আমি এডিট করলাম এতক্ষণ ধরে। সো প্রিমিয়ার প্রোতে যে এডিটটা আমি করলাম, এটা যথেষ্ট প্রফেশনাল। এইভাবে এডিট করে আপনারা আপনাদের চাকরিরত অবস্থায় আপনাদের ক্লায়েন্টের কাজ এইভাবে এডিট করে পার পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এটা যথেষ্ট একটা প্রফেশনাল এডিট কিন্তু এটা করলাম আমরা। তো কোনো কোনো এডিট যদি বেশি ভয়াবহ হয়, বা বেশি ভয়েস ওভার নিয়ে যদি বেশি টানাহেঁচড়া করা হয়, অথবা আপনি যদি আরেকটু প্রফেশনাল ভাবে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডোবি অডিশনের সহযোগিতা নিতে হবে। অ্যাডোবি অডিশনে আরো বেশি ওপেন মাইন্ডেড ভাবে আপনি কাজ করতে পারবেন। আমরা অ্যাডোবি অডিশনে কাজ করার জন্য যাদের পিসিতে অলরেডি ইনস্টল করা আছে তাদেরকে দেখাচ্ছি।
কোনো কিছু করা লাগবে না, জাস্ট অডিওর উপর ক্লিক করে এটা সিলেক্টেড থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন। এই যে টোটাল যে ইন্টারফেসটা আসবে এখানে দেখেন লেখা আছে এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন, বাট অ্যাডোবি অডিশনটা কিন্তু ইনস্টল থাকতে হবে আপনাদের পিসিতে, না থাকলে কিন্তু ঝামেলা, এটা কিন্তু যাবে না। আমি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি জাস্ট অডিশনের ওখানে যেটা ক্লিক করলাম ও কিন্তু অটোমেটিকলি ঢুকাই নিয়ে যাবে আমাকে অ্যাডোবি অডিশনে। সফটওয়্যার ওপেন করে আমার অডিওটা একদম নিয়ে যাবে তার ওখানে। খুবই সিম্পল ছিল, বোঝার মতো কিন্তু কিচ্ছু নাই, হার্ডলি নেওয়া যাবে না এটা। ওকে, তো এই যে আমার টোটাল অডিওটা এখানে চলে আসছে। এখানে আমি ভিডিও টিডিও দেখতে পারবো না, শুধুমাত্র আমার অডিওটা নিয়ে কাজ করবো, দ্যাটস অডিওটা এখানে নিয়ে আসছি। সো আমি এখানে অনেকগুলো ওয়ে আছে আপনার অডিও কাজ করার জন্য। তো আর মডিউল অনুযায়ী কিছু কিছু ওয়ে আপনাদেরকে দেখানোর কথা আছে, বাট আমি আপনাদের একটা অনুমতি নিয়ে নিই ফার্স্টে। আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাবো, সর্বোচ্চ প্রফেশনাল ওয়েটাই দেখাবো। আপনারা এটাই শিখেন, সব ক্লায়েন্টের কাজ এভাবেই করবেন। মানে ছোট ছোট যে কাজগুলো আছে এগুলো দরকারও হয় না, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টও দেয় না, আর ওগুলো আপনারা শিখে নিন না, মানে যেটা নন প্রফেশনাল কাজ ওটা শেখারও দরকার নাই, মাথায় জীবনও নেবেন না। তো আমি কি ঠিক আছে। প্রফেশনাল কাজটা দেখাবো আপনাদের সবাইকে, না কারো আপত্তি আছে? না স্যার, আপত্তি নেই, দেখাতে পারেন। হ্যাঁ, আমি সব থেকে কঠিন না, কঠিন না, সহজ কাজই কিন্তু প্রফেশনাল। তো আপনারা একটা কাজ দেখেন, খুবই সিম্পল। আমি জানি না কেন টিচাররা এই যে 10 রকমের জিনিস শেখায়, ওটা দরকার নেই আমাদের। আমরা প্রফেশনাল যে কাজটা আছে সেটা করব কি, যে এই জায়গাটা আছে এটা কিন্তু দেখেন এখানে কোনো কথা বলছি না আমি, এটা হচ্ছে আমার সমুদ্রের সাউন্ড, আমার বাতাসের সাউন্ড এবং আশপাশের মানুষের সাউন্ড। এই যে এই সাউন্ডটুকু আমি প্লে করলে শুনতে পারবেন না, তাই আপনাদেরকে শোনাচ্ছি না, বাট এখানে আছে। হ্যাঁ, এই যে এই সাউন্ডটুকু। তো আমি যেটা করব এটুকু এখানে সিলেক্ট করব, এই যে এখান থেকে এটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমি ইফেক্টে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন অপশন আসবে, এই যে নয়েজ রিডাকশন অ্যান্ড রিস্টোরেশন। এটার মধ্যে এই যে ক্যাপচার নয়েজ প্রিন্ট, ক্যাপচার নয়েজ প্রিন্ট, এই অপশনটা আপনারা এইভাবে আসতে পারেন, অথবা আপনার কিবোর্ডে থেকে শিফট আর পি বাটনটা দিয়ে আপনি আসতে পারেন। নর্মালি আমি কাজ করার সময় শিফট এবং পি দিয়ে আসি, তাই এইভাবে আসার কথা আমিও ভুলে গেছি। তো আপনারা আমি যেভাবে মাত্র আনলাম আপনাদেরকে দেখালাম, এভাবে আনার দরকার নাই। আপনারা অভ্যস্ত হবেন প্রফেশনাল মানুষ কীভাবে কাজ করে। আপনারা ডিরেক্টলি এভাবে এটাকে সিলেক্ট করবেন, দেখেন আমি আবার দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করবেন, এরপরে শিফট আর পি ক্লিক করবেন। বাট আপনাদেরকে বোঝার সুবিধাতে এখন আমি দেখাবো যেটা আসলে কি হয়। আপনারা যদি এটাকে সিলেক্ট করে শিফট আর পি ক্লিক করেন, তাহলে এখান থেকে শিফট আর পি ক্লিক করার পরে এটা যেটা করবে, এই সফটওয়্যারটা অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা আপনার যে এই অডিওটা আছে সেই অডিওটা থেকে একটা নয়েজ ক্যাপচার করে নেবে। অর্থাৎ সফটওয়্যারকে আমি বলে দিব যে ভাই এটা আমার নয়েজ, তুমি এই নয়েজটাকে বোঝো, এই নয়েজটাকে শোনো, এবং আমার পুরো ভিডিও থেকে এই নয়েজটাকে বাদ দিয়ে দাও, এই নয়েজটাকে সরায় দাও, আমার এটা দরকার নাই। তো আমি এটা ক্লিক করা মাত্রই কিন্তু এই সফটওয়্যারটা নিয়ে নেবে অটোমেটিকলি। তো ক্যাপচার নয়েজ প্রিন্ট, বুঝতেই পারছেন, ক্যাপচার নয়েজ প্রিন্ট। আমি এটা ক্লিক করলাম, জি স্যার। হ্যাঁ দেখেন এখানে লেখা আসছে দি কারেন্ট অডিও সিলেকশন উইল বি ক্যাপচার্ড অ্যান্ড লোডেড অ্যাজ আ নয়েজ। অর্থাৎ ও লোড করবে এটাকে নয়েজ হিসেবে। প্রিন্ট ফর ইউজ দি নেক্সট টাইম টু নয়েজ রিডাকশন, অর্থাৎ এটাকে ও নিয়ে রাখবে, নেক্সট টাইম আমি যখন নয়েজ রিডাকশনে কাজ করব তখন এটা ইউজ করবে। সো আমি এটাকে ওকে প্রেস করলাম। আপনারা যদি এটা দেন ডোন্ট শো অ্যাগেন, তাহলে কিন্তু এই অপশনটাও আর আসবে না। হ্যাঁ, তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা করি না, আমি এটাকে দিয়ে রাখি না, নাহলে আমি একা একা কাজ করে এটা দিয়ে রাখতাম। আপনারা এটা দিয়ে রাখতে পারেন, এটাকে দিয়ে ওকে দিতে পারেন, তাহলে এই ইন্টারফেস কখনো আসবে না। স্যার, জাস্ট এটা দিলে কি হবে? এটা লেখা আছে ডোন্ট শো দিস অ্যালার্ট অ্যাগেন, এটা একটা অ্যালার্ট করতেছে যে ওইটা প্রিন্ট করবে। তো এটা দিয়ে রাখবেন, দিলে এই স্ক্রিনটা বারবার আসবে না, আপনার ওইখানে ওকে প্রেস করলে ডিরেক্টলি ও ক্যাপচার করে ফেলবে। বাট এটা শেখার কিছু না, এটা বাদ দেন, আপনারা না দিলে নাই, এইভাবে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে ও কিন্তু পুরো সফটওয়্যারটা আমার যে নয়েজটা ছিল সেটাকে কিন্তু জেনে গেছে যে আমার এই অডিওটার মধ্যে নয়েজ জিনিসটা কোনটা। ভালো কথা, ও জানছে। এখন আমি আমি তো পুরো যে অডিওটা আছে সেই পুরো অডিওটা থেকে নয়েজটাকে বের করব বা ক্যান্সেল করে দিব। সেক্ষেত্রে আমার কি করতে হবে, জাস্ট আমার মাউসটা যে কোনো এক জায়গায় রেখে ডাবল ক্লিক করতে হবে। এখন কিন্তু পুরো অডিওটাকে ও সিলেক্ট করে ফেলছে। সিলেক্ট করে আমি আমার কিবোর্ডে থাকা শিফট কন্ট্রোল এবং পি ক্লিক করলে ও কিন্তু একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে সেই অপশনটা আমি এখানে ম্যানুয়ালি দেখাই। ইফেক্টে গিয়ে এখানে এই যে নিচের যে অপশনটা আছে নয়েজ রিডাকশন প্রসেস, দেখেন এখানে কন্ট্রোল শিফট পি শর্টকাটস, এটা যদি আপনারা একসাথে প্রেস করেন তাহলে হয়ে যাবে, বা এভাবে আপনারা আসতে পারেন। সো আমি এখন আপনাদের বোঝার জন্য এটা ক্লিক করলাম, দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসের কাজটুকু করলে আমাদের মেলা কাজ শেষ, টোটাল কাজ শেষ। এত সিম্পল জিনিস, অথচ আমরা অনেক টিচাররা অনেক কিছু শিখাইতে যায়। আমি অন্য টিচারদের ব্যাপারে কথা বলতেছি না, মানে অনেক মানুষ শেখার জন্য অনেক কঠিন ওয়ে অ্যাকসেপ্ট করে নেয়, ইউটিউব বলেন বা অন্যান্য মাধ্যম বলেন, বাট এটা অনেক প্রফেশনাল ওয়ে। তো এইখানে একটু সুবিধা আছে, প্রিমিয়াম প্রোমোতে তো কঠিন না যে এটা কেটে প্লে করতে হয়, আবার এখানে ঢুকে দেখতে হয় বা শুনতে হয়। এখানে আপনারা ডিরেক্ট প্লে করতে পারবেন। প্লে করলে যে দেখা যাচ্ছে বা এখানে শোনা যাচ্ছে যে সাউন্ডের কন্ডিশনটা কি। এই প্যারামিটারটা আর প্রিমিয়াম প্রো প্যারামিটারটা সেমই, জাস্ট এটা হচ্ছে এইভাবে বাঁকা আর প্রিমিয়াম প্রোটা এরকম থাকে বাঁকা। ওকে, এটা প্লে করে আপনি যেটা করবেন, আপনি
এই যে স্লাইডারটা ছিল না এখানে দুইটা, এখানে যে স্লাইডারটা আছে এই স্লাইডারটা আর প্রিমিয়ার প্রো স্লাইডারটা সেম, বাট এখানে আপনি দেখতে পারবেন এখানে নয়েজ কোনটা, আপনার টোন কোনটা, আর স্ট্যান্ডার্ড টোন কোনটা, এটা জিনিসটা আপনি দেখতে পারবেন। এই স্লাইডটা আপনি মুভ করে দেখেন, এই যে সবুজ যে ব্যাপারগুলো আছে না, এটা হচ্ছে আপনার কথা, এই যে সবুজ যে ব্যাপারটা, হ্যাঁ। আর লাল যে ব্যাপারগুলো আছে বা পয়েন্টগুলো আছে বা যে গ্রেনগুলো আছে এগুলো হচ্ছে নয়েজ। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে এই নয়েজ থেকে আপনার কথাটাকে জাস্ট আলাদা করে ফেলতে হবে, সর্বোচ্চ আলাদা করার দরকার নেই। অর্থাৎ একদম হলুদটা পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, হলুদটা পর্যন্ত নিয়ে গেলে কথাটা একটু রোবোটিক হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে এই রেড এবং ইয়েলো দুইটার মাঝ বরাবর রাখতে হবে, মানে সবুজটা যেন কারোর সাথে না মিশতে পারে। এই ওপরের যে হলুদ এটা রোবোটিক সাউন্ড হয়ে যাবে, এই রোবোটিক সাউন্ডের সাথে মিশবে না এবং রেডের সাথে থাকবে না। তো আমি দেখতে পাচ্ছি যেহেতু আমার এখানে মাইক্রোফোন ছিল আমার এটা 30-তে নিলেই যথেষ্ট। আর যেহেতু নয়েজ এবার ক্যাপচার করে দিছি এই কারণে এটা 30-তে নিলেই যথেষ্ট, এর মধ্যে নয়েজকে রিডাক্ট করে দিয়ে ফেলতেছে বা ডিলিট করে ফেলতেছে। আমরা কিন্তু এখন প্লে করে শুনতে পারি। স্যার ওয়ার্ক শু- স্পেসটা শুনছি শুনছি রিস্টার্ট আপনার দেওয়া কথা লইলে শুনছি। আর কি। কি বলছেন আপনি আবার বলেন। স্যার এই যে ওয়ার্ক স্পেসটা আর কি এই যে রিস্টার্ট দেওয়া লইলে আর কি সুবিধা হইতো আমাদের লেআউটটা। কিসের ওয়ার্ক সেটিং স্পেস? গুলো কি এভাবেই থাকবে যে সেটিং গুলো যে আপনার কাছে যেরকম আছে আমাদের সেটিং কি ওইরকমই থাকবে নাকি হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হবে? হ্যাঁ সেম থাকবে, সেম 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 থাকবে, আচ্ছা আপনাদের ইন্টারফেসটা সেম থাকবে। যদি ডিফারেন্ট থাকলে আমি বলবো আপনাদেরকে যেটা ডিফারেন্ট থাকতে পারে, এটা এটা করবেন ওইটা করবেন, ওগুলো আমি বলবো। ঠিক আছে। সো আচ্ছা এটা আচ্ছা 30-তে দিলে আমি দেখতে পাচ্ছি যে অনেকখানি আমার সাউন্ড অলরেডি এই যেটা আমার নয়েজ আছে তার থেকে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে বা অনেক দূরে চলে গেছে। ইনফ্যাক্ট আমি এটাকে এই পর্যন্ত রাখতে পারি, এখানে আনলেও কিন্তু আমার নয়েজের সাথে মিশতেছে না। আর এইটাকে যত কম রেখে নয়েজ থেকে আলাদা করা যাবে ততই ভালো আপনার জন্য, তত সাউন্ড রিয়েলিস্টিক থাকবে এবং নয়েজ মুক্ত থাকবে। মানে সবুজটাকে যত কম উপরে ওঠানো যায়, আবার নয়েজ থেকেও নয়েজের সাথে যে নাও সেটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি যেটা ক্লিয়ার বাংলা ভাষায় মিন করছি, সবুজটাকে হলুদের কাছে নেবেন না কিন্তু রেডের কাছে কোনোভাবেই রাখবেন না। ক্লিয়ার? এই হচ্ছে ইস্যু। এটার মধ্যে দিয়ে দেখেন আমার এখানে 100 দেওয়া আছে, এটাকে আপনারা কমায় বাড়ায় নিতে পারেন, এটা হচ্ছে সাউন্ডের ডিবি, কমবে বাড়বে একটু। সো এটাকে আপনারা 50 রাখতে পারেন, আমি নর্মালি 100 রাখি, পরে আমি সাউন্ড বাড়াই নিই আমার সুবিধা মতো। আর এখানে যা আছে 7ই থাকুক, স্মুথনেস 1 আছে, স্মুথনেসটা বাড়ায় নিতে পারেন। তবে এইগুলো নিয়ে কাজ করতে গেলে আবার আপনার সাউন্ডটা আপনার নিজের যে বাস্তব সাউন্ডটা সেটা বেশি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ক্লিয়ার হবে, হ্যাঁ সাউন্ড শুনতে ভালো লাগতে পারে কিন্তু এটা রিয়েল থাকবে না। তো আপনি যখন আপনার এই এত এডিটের মাধ্যমে এইসব টিউন বলে, এগুলোকে টিউন বলতে পারেন আপনি, এই টিউন করে সাউন্ডগুলো কাজ করে যখন আপনি আপলোড করবেন ভালো কথা, মানুষের কাছে পপুলারিটি পাবেন। কিন্তু মানুষ যখন বাস্তবে আপনার সাথে কথা বলতে আসবে তখন আপনার ভয়েস তারা আসলে বুঝতে পারবে না যেটা আপনি, বা আপনার ভয়েসকে বিশ্বাস করতে পারবে না, মিল পাবে না। সো সেটা আসলে বাস্তবিক হলো না। সো বাস্তবিক রাখার জন্য এই এডিটের অপশনগুলো কম কম করবেন। বাট নয়েজ ডিরেকশনের কাজটা অনেক বেশি ভালো মতো করা যায় অডিশনে, সেটা আপনারা করতে পারেন। সো আমার এখানে আসলে 10 পর্যন্ত বা 15, 10 এবং 20-র মাঝখানে 15 বা 15 এই পর্যন্ত রাখলেই যথেষ্ট, আর দরকার নেই আমার। আমি এটা এভাবে রেখে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলাম। হ্যাঁ দেখেন আমার কিন্তু নয়েজের জায়গাগুলো অনেকটা কমে গেছে, যথেষ্ট কমে গেছে। আর অন্যান্য যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলোকে কিন্তু ক্যাপচার বা হাইলাইট করে ফেলছে। হুম। উফ, আমি যদি বারবার আসতে পারতাম আমার কক্সবাজার সাউন্ডটা কিন্তু এখন আগের থেকে অনেক বেশি ক্লিয়ার। হ্যাঁ। তারপরও আরো কিছু কাজ আমি আপনাদেরকে দেখাবো এখন, যেটা অ্যাডোবি অডিশনে করা যায়, প্রিমিয়াম প্রোতে করা যায় না। সো আমার যে এই অংশটা আছে এটা কিন্তু পুরোটাই নয়েজ। আপনারা যদি কোনো বড় ক্লায়েন্টের কাজ করেন, খুব বড় বিগ বাজেটের কাজ করেন, আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে আমার ইসের মধ্যে কোনো ধরনের আমার কথা যেটুকু সময় থাকবে সেটুকু সময় আমার কথার আওয়াজ হবে, তার আগে পরে যে অংশটুকু আছে সেখানে কোনো সাউন্ডই থাকবে না, সেখানে একবারে মিউট থাকবে। হ্যাঁ মানে এটা আরো বেশি প্রফেশনাল কাজ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরে ধরে অডিও ধরে ধরে কাজ করতে হবে। আপনি আপনার কিবোর্ডে থাকা, হ্যাঁ মিউট করেন, কেউ একজন আনমিউট করে ফেলছেন। ওকে। আপনার কিবোর্ডে থাকা যে রাউন্ডের বাটনটা আছে, এই বাটনটার নাম কি আমি ভুলে গেছি, মানে যেটা আর কি ঘোরে আর কি, হুইল। সো হুইলটাকে যদি আপনি সামনের দিকে ঘুরেন এটা জুম হবে, হুইলটাকে যদি পেছন দিকে ঘুরেন জুম আউট হবে। সো আমি এরকম জুম ইন করে, যেমন যেহেতু এইটুকু আমার বাতাসের আওয়াজ বা সমুদ্রের আওয়াজ, এটুকু ধরেন আমি রাখতে চাচ্ছি না, আপনি ডিরেক্টলি এখান থেকে এটুকু সিলেক্ট করে, একদম এটুকু সিলেক্ট করে দেখেন আমার সাথে সাথে আমি যেখানে যেখানে যাই তার সাথে সাথে এই লেআউটটা ঘোরে আমার মাউসের পাশে, এই যে আমার মাউসের পাশে পাশে ঘোরে। আপনি ধরেন এটুকু এভাবে করে, এখান থেকে আমার কোনো সাউন্ড আছে কিনা কি শুনে নিন। না, এখানে আসলে অন্য একটা মানুষের সাউন্ড, আমার পাশে কথা বলছিল কোনো একটা বিক্রেতা বা হকার সাউন্ড। সো আমি কিন্তু এটাকে এভাবে করে ধরে সিলেক্ট করে আমি কিন্তু এখান থেকে এই যে এই অপশনটা, এই যে জিরো, শুধু জিরো আছে, এটা কিন্তু কমায় দিতে পারি। দেখেন এটা কিন্তু এই যে কমে গেল। চাইলে এটাকে বাড়াও দিতে পারি, বাড়ায় বাড়ায় আমার মেইন সাউন্ডের সমান করে ফেলতে পারি, চাইলে এরকম করে কমায় ফেলতে পারি। অর্থাৎ সাউন্ডের লেয়ারের মধ্যে ঢুকে মানে পার্সোনালি কোনো একটা জায়গার সাউন্ড আপনি বাড়া দিচ্ছেন। ব্যাপারটা অবাক করার বিষয়, বাট এটা আসলে অ্যাডোবি অডিশনে করা যায়। সো এই যে সাউন্ডটুকু আছে এটা আমার অডিওর সাউন্ড, বা এটা সরি অডিওর সাউন্ড না, এটা হচ্ছে বাতাসের সাউন্ড। এটাকে আপনি ধরে আপনি কিন্তু এটাকে কমায় ফেলতে পারেন। হ্যাঁ। ধরেন আপনি কমায় ফেলতে চাচ্ছেন, আপনি এটাকে পুরো ডিলিট করে দিতে চাচ্ছেন বা সাইলেন্ট করে দিতে চাচ্ছেন, সেই অপশনটাও কিন্তু অ্যাডোবি অডিশনে আছে। আপনি এখান থেকে ধরে
এটাকে সিলেক্ট করলেন, দেন ইফেক্টে গেলেন এবং এখানে জাস্ট এই যে সাইলেন্স লেখা আছে, জাস্ট সাইলেন্সে ক্লিক করবে, দেখবেন এই ওটা পুরো নাই হয়ে যাবে। সাইলেন্স, এটা কিন্তু নাই হয়ে গেল, এখানে কোনো অডিওই নাই এখন, পুরো সাইলেন্স। আবার অডিও এখান থেকে শুরু হবে। উফ, আর আমি যদি বারবার ওইটুকু ডিলিট করা যাবে না? হ্যাঁ, ডিলিট করা যাবে। এই যে দেখেন সেন্স আউট হয়ে গেছে, আপনাদের সেন্সে কাজ করতেছে না। এই যে অডিওটা, এটা তো ওই ভিডিওর অডিও, আপনি যদি ডিলিট করেন তাহলে ওই ভিডিওর সাথে মিলবে আর? এই যে প্রিমিয়ার প্রোতে যে ভিডিওটা আছে, আপনি এখান থেকে যদি অডিশন ডিলিট করে দেন তাহলে এখানে ফিরাবেন কিভাবে আবার? আমি যেটা বললাম সেটা কি বুঝছেন আপনি? ওনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি অডিশনের মধ্যে, আপনি তো এই অডিওটা নিয়েছেন প্রিমিয়ার প্রো থেকে, আপনি একজন ভিডিও এডিটর, আপনি অডিও এডিটর না। সো ম্যাক্সিমাম সময় আপনি কিন্তু এটা প্রিমিয়ার প্রো থেকেই নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনি ধরেন এখান থেকে সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিলেন, তখন আপনি যখন আবার প্রিমিয়ার প্রোতে নিয়ে যাবেন, এই সফটওয়্যার থেকে ওই সফটওয়্যার মার্জ করে নিয়ে যাবেন, তখন তো দেখবেন এখানে অডিও নেই, অডিও এলোমেলো হয়ে যাবে। জি স্যার, সো তখন হচ্ছে অঙ্গভঙ্গি sound আসবে। এক্স্যাক্টলি, সো এই যে ডিলিটের যে পারপাসটা আছে সেই ডিলিটটা আমরা এখানে করব না। ডিলিট করতে হলে প্রিমিয়ার প্রোতে ডিলিট করব। সো যেহেতু ভিডিও এডিটর, একজন ভিডিও এডিটর কিভাবে অডিও এডিট করবে আমি সেই ওয়েতে আপনাদেরকে শেখাবো। একজন সাউন্ড এডিটর যেভাবে এডিট করবে সেই ওয়েতে আমি শেখাবো না, হ্যাঁ? বোঝার চেষ্টা করেন আমি যেটা মিন করছি। সেখানে জি আরো স্যার। কিছু অডিও আছে, এটাও চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, সাউন্ড কমাইতে পারি। যেমন আরেকটা বিষয়, ধরেন এখানে আমার কথা আছে, ব্যবহার করবা, হ্যাঁ, এখানে আমার ব্যবহার করবা, কথাটার সাউন্ড একটু কম, বা এই অংশটুকুর তুমি ব্যবহার সাউন্ড একটু কম আছে, আমি এইটুকু ধরে শুধুমাত্র সাউন্ডটা একটু বাড়ায় দিলাম, সমান সমান করে দিলাম। ওকে, তুমি ব্যবহার করবা। ওকে। আরও টুকটাক ইফেক্ট একটু দেখাবো, দেখানোর পর শেষ করবো আমি আজকের ক্লাস। সো এখানে আমরা প্রিমিয়াম প্রোতে যে এডিটগুলো করলাম সেই এডিটগুলো কিন্তু আপনি এখানেও করতে পারেন। এখানকার এডিটটা হ্যাঁ একটু আসলে বেশি প্রফেশনাল হয় অডিশনে। এটা পুরোটাকে সিলেক্ট করে আপনি এই যে ইফেক্ট থেকে কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন, মাল্টিব্যান্ড কম্প্রেসার, প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এই অপশনগুলো কিন্তু এখানেও পাবেন। সো আমি আসলে শর্টকাটস দিয়ে কাজ করার কারণে এগুলো ভুলে গেছি, এখানেই আসছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই দেখেন মাল্টিব্যান্ড কম্প্রেসার চলে আসছে। এখান থেকে এই যে ব্রডকাস্ট যদি সিলেক্ট করে দেন, এই যদি অ্যাপ্লাই দিয়ে দেন তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। ব্রডকাস্ট সিলেক্ট করে আপনি প্লে করে দেখতে পারেন। তো আওয়াজ শুনছি, আজ পর্যন্ত বিরক্ত লাগে না। কিন্তু আপনি, পৃথিবীতে তুমি এটা যদি ভালো লাগছে না, কিল সবথেকে দিয়ে বেশি হার্সনেস দিলাম, আনন্দের কোনো জিনিস এটা তোমার ভালো হাতে লাগছে, অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, তাহলে কিন্তু এই মাল্টিব্যান্ড কম্প্রেসর যেটা প্রিমিয়াম প্রোতে আমরা একটু আগে কাজ করেছি সেটা কিন্তু আমরা অ্যাডোবি অডিশনও পাচ্ছি, বা অ্যাডোবি অডিশনে মোর দ্যান দিস, মানে এর থেকে বেশি পাবো আমরা। আচ্ছা এক্সকিউজ মি, আমার একটা কল আসছে, অনেক স্টুডেন্টের কল আসে ক্লাস চলাকালীন সময়, তো একটু আমি কলটা রিসিভ করি প্লিজ। হ্যালো, হ্যাঁ বলো। বাসায় বাসায়, না না না, পরে পরে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা যেখানে ছিলাম, তো সেটা নিয়ে একটু শেষ করি কথাটা বলে। তা আমরা এতক্ষণ যেটা এডিট একটা করলাম, কোশ্চেন স্যার, হ্যাঁ বলুন। একটু আগে আপনি যেটুকু সিলেক্ট করে হচ্ছে সাইলেন্স করে দিলেন, হুম। আমার যদি নেক্সট আবার প্রয়োজন হয় এটা আমি ব্যাক করে নিয়ে আসবো, সেক্ষেত্রে কি করতে পারি স্যার? সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল জেড দিয়ে এখন একটা একটা করে ব্যাক যেতে হবে, আপনাকে বুঝেই করতে হবে যদি আপনি সাইলেন্ট করে দেন একবার। মানে হচ্ছে একটা একটা করে ব্যাক যেতে হবে, বাট হ্যাঁ আমি, ওইটুকুন আমি যেতে পারবো কি এরকম কিছু? না এক্স্যাক্টলি একদম ওই জায়গায় যে আপনি ওইটা আবার আগের জায়গায় ফিরে আনতে পারবেন না, আমি তো ওইটার পরে তার মানে আর যতবার এডিট করবো দেন প্রত্যেকবারই কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে যেতে না, হবে? আপনার এডিট ভুল হলে তো প্রত্যেকবার আপনি এডিট কেন ভুল করবেন? যদি সঠিকভাবে করেন তো হয়ে গেল, যদি কোথাও ভুল করেন না, তাহলে তো। এমন হয় যে দুই তিনটা এডিট করা হয়েছে, এখন মনে হচ্ছে না লাস্টে 3 নাম্বার আগে যেটা হ্যাঁ, চলে আসছে সেটা আবার তখন আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে যেতে হবে। হ্যাঁ আপনাকে কন্ট্রোল জেড দিয়ে ওয়ান বাই ওয়ান সবগুলো পেছনে যেতে হবে। ঠিক আছে, এটার কোনো ওয়ে নাই আসলে, আলাদা কোনো ওয়ে নাই, কারণ ভুলের তো সুযোগ নাই। তারপরে ভুল করলেন আপনি, সেটা আপনাকে 2-3 মিনিটের মধ্যে বা আর দু একটা কাজ করার মধ্যেই মনে করতে হবে যে হ্যাঁ আমি ভুল করছি, আমাকে আগের জায়গায় ফিরে যেতে হবে। অ্যাডোবি অডিশন নিয়ে আর কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে তারা কোশ্চেন করবেন, কাইন্ডলি অ্যাডভান্স কোশ্চেন কেউ করবেন না, অ্যাডভান্স অনেকেই বুঝবে না। হ্যাঁ, আমরা অ্যাডভান্স কোশ্চেন নিব না, কিন্তু এই যেটুকু বুঝাইলাম এটুকু নিয়ে বোঝেন নাই, এটুকু নিয়ে কোনো প্রশ্ন ফ্র্যাঙ্কলি করেন আমাকে, কোনো অসুবিধা নাই। স্যার স্যার জি, আজকে একটু দেখি, কালকে কালকে ঠিক তো আছে। হ্যাঁ এইটার সত্যি কথা বলতে গেলে আমি যখন অ্যাডোবি অডিশন শিখতে গেছিলাম, বিশ্বাস করেন আমি কিন্তু কিছুই বুঝি না অ্যাডোবি অডিশনাল। আমার স্যার যখন বুঝাইছিল, মানে আমার কাছ থেকে জাস্ট মাথার উপর দেখেছে এটা কি, বাট আমার এই কথায় মোটিভেশনে আপনারা মনে করেন না তাহলে আমরাও বুঝবো না, উনি বুঝে নাই। না 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 না, না, সবাই একরকম না। ঠিক আছে, আচ্ছা লাস্ট পার্টটুক দেখাই দিই, তারপর কোশ্চেন নেই। লাস্ট পার্টটুক দেখাই নি, তারপর আবার কোশ্চেন নেই। ডিরেক্ট দেখাই দিবেন? আবার দেখাবো কি এডিট? জি জি। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এখন আমরা যে এডিটটা করলাম এটা প্রিমিয়ার প্রোতে নিব কিভাবে? এখানে তো এডিট শেষ করে ফেললাম। তো প্রিমিয়ার প্রোতে নেওয়ার জন্য কিচ্ছু করা লাগবে না, জাস্ট কিবোর্ডে থাকা কন্ট্রোল আর এস বাটনটা ক্লিক করতে হবে। দেখেন আমার প্রিমিয়ার প্রোতে যেটা আছে, এই যে অডিওটা কিন্তু এখানে আছে, অলরেডি সবুজ হয়ে গেছে, তার মানে বোঝাচ্ছে অ্যাডোবি অডিশনের কাজ চলতেছে। অ্যাডোবি অডিশনের ব্র্যান্ড কালার হচ্ছে গ্রিন, সবুজ।
সো এখানে মানে কিছুই করা লাগবে না, আমি যদি এটা প্রিয়ন প্রতি নিতে চাই জাস্ট কিবোর্ডে থাকে কন্ট্রোল আর এস একসাথে প্রেস করলাম, এটা কিন্তু অটোমেটিকলি প্রিয়ন প্রতি সেভ হয়ে গেছে, চলে আসছে। এই যে চলে আসলো প্রিয়ন প্রতির মতো। এই যে জায়গাটা সাইলেন্ট করছিলাম সাইলেন্স আছে, এখানে কোনো আওয়াজ নাই। আমার কিছুক্ষণ আগে অনেক সময় নো প্রবলেম, কারো হয়তো বাচ্চা কান্না করতেছে, সমস্যা নাই, আপনি থামায় দেন আবার কথা বলেন। ভাইয়া এডিটেশন থেকে আবার মানে প্রিমিয়ার পথে আনছেন কিভাবে এটা আমি দেখে নিই। কন্ট্রোল এস, কন্ট্রোল এস প্রেস করতে হবে এই অবস্থা থাকা অবস্থায়। কিবোর্ডে থাকা কন্ট্রোল, কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, কিবোর্ডে থাকা কন্ট্রোল আর এস দুইটা একসাথে প্রেস করতে হবে, তাহলে এটা প্রিমিয়ার প্রতে সেভ হয়ে চলে আসবে। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার, স্যার অনেক সময় ভিডিও রেকর্ড করার সময় বা হচ্ছে মানে হঠাৎ করে মাঝখানে কেউ একজন এসে কথা বলতেছে, মানে তখন দুইটা সাউন্ড হয়ে যায়, আমার ভয়েসটাও হয় বা আরেকজনের ভয়েসটাও আছে, তখন দুইটা ভয়েস থেকে হচ্ছে আলাদা কিভাবে হচ্ছে মানে করবো, যে যে আলাদা ভয়েসটা আসছে ওটা রিমুভ করবো কিভাবে? হ্যাঁ, আপনি এই যে এখানে থাকা অবস্থায় আমার কাছে একটা হকারের সাউন্ড ছিল, এই যেখানে মনে হয় আসছে দেখি। মানে হ্যাঁ দুইটা সাউন্ড, এটা হ্যাঁ, হকারের সাউন্ড তো আলাদা। আলাদা না, না হকার সাউন্ড আমি বলছি, এই যে আমার এখানে দুইটা সাউন্ড আছে, আমার আমার বন্ধু আমার পাশে বসে কথা বলতেছে, বেসিক্যালি আমাকে প্রশ্ন করতেছে, এই জন্য এটা বড়। তো আপনি সেটাকে ধরে সাউন্ড কমায় দিবেন আপনার যদি না থাকে। আপনি কি রিমুভ করতে চান, একবার ডিলিট করে ফেলতে চান? না ডিলেট করতে চাচ্ছি না, মানে দুইটা সাউন্ড একসাথে, লাইক আমি এখন কথা বলতেছি, আমার সামনে এসে কেউ হঠাৎ করে, তখন দুইটা সাউন্ড একসাথে হয়ে যাবে না, এই হ্যাঁ, কথা বলতেছি। একসাথে হলে তো সম্ভবত বলতেছিল স্যার দুইজন কথা বলতে এট এ টাইম, দুইজনেই কথা বলতেছে, উনি চাচ্ছে যে ওনার যে কণ্ঠটা এটা না না আমার না না, সাথে ইটস নট মিল পসিবল, হবে। ইটস নট পসিবল। ফ্রিকোয়েন্সি একটা হলে ওই ফ্রিকোয়েন্সির একসাথে ধরবে। ফ্রিকোয়েন্সি তো চেনে না যে গলা দুইটা না একটা, ফ্রিকোয়েন্সি শুধু চেনে সাউন্ড। হ্যাঁ, ম্যাক্সিমাম এখন যে সফটওয়্যারগুলো আছে ফ্রিকোয়েন্সি চিনতে পারে কোনটা মানুষের সাউন্ড, এইটুকু বুঝতে পারে। সাউন্ডটা কি আলাদা করা যাবে না? না না, দুইটা সাউন্ডকে আপনি দুইটা সাউন্ড যদি সেম সময় হয় একই সময় হয় সেটাকে তো আপনি আলাদা করতে পারবেন না। আপনি কমাইতে বাড়াইতে পারবেন যদি দূরে আর কাছে হয়, মানে সাউন্ডের মধ্যে ভ্যারিয়েন্স থাকতে হবে। আপনার ফ্রিকোয়েন্সি যদি সমান সমান হয় আপনি তো চেঞ্জ করতে পারবেন না। আমার এই ফ্রিকোয়েন্সি দেখেন আমি অনেক জুম করছি, সর্বোচ্চ জুম করছি, এখন এটা এর সর্বোচ্চ জুম, এর থেকে আর জুম কি করবো, দেখেন অনেকখানি জুম করছি, এখন এইটুকের মধ্যেই দুইজন কথা বলছে। আপনি এইভাবে যদি জুম করে ধরেন তাহলে আপনি দেখতে পারবেন পয়েন্ট। তা আপনি এইখানে একটু একজন কথা বলছে, আপনি এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে কমায় দেন, আর এখানে সিলেক্ট করে যদি বাড়ায় দেন তাহলে আপনি পারবেন। মানে সেটা খুবই হার্ড ব্যাপার, করা যাবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দেখেন এটা অনেক জুম হয়, অনেক, এটা কিন্তু অনেকখানি জুম করছি, আপনারা বুঝতে একদম সর্বোচ্চ পয়েন্ট হয়ে গেছে, মানে আর নাই এখন, যদি আমি প্লে করি এটা গুলির গতিতে চলে যাবে এখান থেকে। এই দেখেন জুম আউট করে 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 আমি এই যে স্থির আসলাম। থ্যাংক ইউ। হ্যাঁ করা যাবে কিন্তু অনেক হার্ড হবে, বাট একদম এক্স্যাক্ট যদি সেম সময় কথা বলে দুইজন, আপনি যদি চান দুজনের ভয়েস আলাদা, একজনের ভয়েস থাকবেই না একজনের ভয়েস থাকবে, সেটা হয়তো করতে পারবেন না সফটওয়্যার থ্রুতে, অন্তত অ্যাডোবি অডিশনের থ্রুতে করতে পারবেন না। স্যার এটা মানে আপু যেটা বললো, এটা তো অল্টারনেটিভ কোনো সফটওয়্যার বা অল্টারনেট কোনো ওয়ে আছে কি যে? আছে, এখন কিছু নতুন সফটওয়্যার বের হয়েছে, দাভিঞ্চি রিজলভের মধ্যে এখন কিছু অডিও এডিট করা যায়, সো ওগুলো পেইড সফটওয়্যার, ওগুলোর থ্রুতে কিছু কিছু কাজ করা যায়, ওগুলো এআই থ্রুতে করে, বাট সাউন্ডটা রোবোটিক লাগে, মানে বাস্তব লাগে না। হ্যাঁ, এই তো এই হচ্ছে ইস্যু। আর এক্স্যাক্টলি যে প্রবলেমটা নিয়ে আমরা আসলে সবাই এখন এইমাত্র কথা বললাম, এই ধরনের প্রবলেম হয় না, একদম দুইটা মানুষের সাউন্ড মানে পুরোপুরি পুরো ভিডিওতে মিলে যায় না, পার্টিকুলার 2-1 সেকেন্ড মিলে যেতে পারে। স্যার ওকে, একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলুন। স্যার, মানে এইসবের বাইরে আর কি, যে আপনার ব্যাপারে কিছু জানতে চাচ্ছিলাম শিওর, স্যার। বলুন। এই ভিডিও এডিটিং এর মানে আপনার ইন্সপিরেশন কি, যে কার থেকে দেখে আপনি ইন্সপিরেশন হয়েছেন যে আমি এগুলো করব? ও গ্রেট প্রশ্ন, গ্রেট, মানে স্টুডেন্টের সাথে তো আমার সেভাবে কানেকশনই হয় না, এর মধ্যে আপনি কোশ্চেন করলেন। আমার আসলে আমি দেখতাম যে মানুষ ছবি এডিট করে, হ্যাঁ, সো আমার তখন কৌতূহল জাগছে, ছবি এডিট করে তাহলে ভিডিও কেমন এডিট করে, এটা তো চলতেই থাকে অনেকগুলো ছবি কিভাবে এডিট করে। তো এরকম একটা কৌতূহল থেকে আমি একদিন আমার কম্পিউটারে দেখলাম, দেখার পরে ফিল্মোরা নামে একটা সফটওয়্যার আছে। এই গল্পটা 2016 সালের গল্প, 2016 সাল বা 2015 সালের গল্প, বাট ছোটবেলা থেকে আমাদের বাসায় ভালো কম্পিউটার ছিল, কারণ ভিডিও এডিটিং এর সফটওয়্যার আপনারা জানেন যে একটু ভালো কম্পিউটার ছাড়া আসলে চলে না। তো কোইন্সিডেন্টলি আমার গেমিং সফটওয়্যার পিসি থাকার কারণে আমি তখন ফিল্মোরা ইনস্টল করি এবং সেটা অনেক ঘাটাঘাটি করি এবং অনেক শখ থেকে অনেক এডিটিং করি আমি তখন। তো ফিল্মোরাতে বলতে পারেন যে ওই সময়, এখন আমি অনেক কিছু ভুলে গেছি, বাট ফিল্মোরাতে ওই সময় আমি বলতে পারি পুরো মহৎপুরের মধ্যে আমি মানে সেরা ছিলাম, সব জানতাম আমি সব। তো এটা করার পরে আমার এক বন্ধু একদিন আমাকে বলে, আমার বন্ধু ছিল এই ধরনের আইটি প্ল্যাটফর্মে, সো খুবই ক্লোজ ফ্রেন্ড, ও আমাকে বলে যে কিছু একটা কাজ শেখ, কী কাজ শিখবি, কিসে ইন্টারেস্ট, তখন এই ভিডিও এডিটিং এর ব্যাপারেও আমাকে বলছিল। পরে আমাকে ধরে নিয়ে যে ওর টাকা দিয়ে ভর্তি করে দিছিল, এটা আমি গ্রেটফুল ওর প্রতি, ও ভর্তি করে দিছিল, তো আমি এটাকে মানে শেখা হিসেবে না নিয়ে শখ হিসেবে নিয়েছিলাম, এই জন্য আমি এটা করতে পারছি জীবনে।
তা আমার আপনি কোথা থেকে শিখছেন বা আপনার মেন্টর কে ছিল? আমার মেন্টর ছিল মিশু এফ ফারান নামে একজন টিচার, উনি এখন লন্ডনে চলে গেছেন। তো উনি ইউআই ল্যাবে টিচার ছিলেন, আমি নিজেও ইউআই ল্যাব থেকে ট্রেনিং নিছি 2017 সালের দিকে, মোস্ট প্রবাবলি সালটা এদিক ওদিক হতে পারে হয়তো। তো ওই সময় এই মিশু এফ ফারান নামে একজন টিচার ছিলেন আমার মেন্টর, উনি আমাকে শেখাইছিল। বাট তার আগে আমি আসলে এই যে প্রিমিয়ার প্রোর কাজ জানতাম, মানে ওনার শেখার জন্য, মানে ওনার ওখানে কিছু পার্টিকুলার ইস্যু শিখছি, এই যে অ্যাডোবি অডিশন টডিশন এগুলো আমি জানতাম না, এগুলো আমি ওখানে যে শিখছি। বাট প্রিমিয়ার প্রোর কাজ তার আগে থেকে আমি জানতাম, এটা আমরা দুই বন্ধু মিলে আমরা স্যার, ইনস্টল করে করে শিখছি। স্যার আমার একটু কথা ছিল স্যার ফাইদিয়া। জি প্লিজ। আলম, আমি তো প্রথমে ক্লাস করতে পারি স্যার, কোন সফটওয়্যারটা নিব আর কি এই ভিডিও এডিটিং এর জন্য? আমি অ্যাডোবি এনকোডার লাগাইছি, কিন্তু হবে নাকি? অ্যাডোবি ইনকোডারে কিছুই হবে না, অ্যাডোবি ইনকোডার না নামাইলেও কিছু হইতো না। অ্যাডোবি ইনকোডার হচ্ছে জাস্ট, হ্যাঁ অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ইনস্টল করতে হবে আপনাদেরকে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি অডিশন, হ্যাঁ অ্যাডোবি অডিশন আর অ্যাডোবি আফটার ইফেক্ট। আর ইনকোডার যদি, ইনকোডার ডিলিট করে দেন, ইনকোডারের দরকার নেই এই মুহূর্তে। ইনকোডারের কাজ আছে, ইনকোডারের কাজ আছে, বাট ইনকোডারের এখনই দরকার নেই, আপনারা আগে কাজ শিখেন। ইনকোডার হচ্ছে এক্সপোর্ট দেওয়ার জন্য, ফাস্ট এক্সপোর্ট দেওয়ার জন্য, হাঁটার স্যার জন্য। কোনটা নিব? কোনটা নিলে ভালো হবে? কোনটা হইলে ভালো না, সবগুলো আলাদা আলাদা কাজ, আপনাকে তিনটে ইনস্টল করতে হবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করতে হবে, অ্যাডোবি অডিশন ইনস্টল করতে হবে, আর অ্যাডোবি আফটার ইফেক্ট ইনস্টল করতে হবে। এটা এরকম না যে মার্কেটে তিনটা প্রোডাক্ট কোনটা নেবেন, মানে তিনটা প্রোডাক্টই আপনাকে শিখতে হবে, জেনে রাখতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল। আর এটা ডিলিট করে দিব? মানে আপনি আমার কথা বোঝেন নাই, যেহেতু আছে থাকুক সমস্যা নাই, হ্যাঁ, বাট ওইটার কোনো কাজ নাই আমাদের এখন। স্যার একটা কোশ্চেন। বলুন। কোনটা দিয়ে শিখাইতেছেন আমি তো বুঝি নাই, এই কারণে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে আপনারা পরের ক্লাসে জয়েন করলে এই সমস্যাগুলো তো হবে, এখন তো অন্য সময় নষ্ট হচ্ছে। আমরা অ্যাড, ওকে ওকে একটু মিউট করেন। আমরা, আমি একজনের সাথে কথা বলিনি, হ্যাঁ আপনার সাথে কথা বলিনি, আমি ওনার সাথে কথা শেষ করি দেন তোফায়েল কথা বললেন। আমরা, আপনি যেটা করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আমি তিনবার নাম বললাম, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করবেন, অ্যাডোবি আফটার ইফেক্ট ইনস্টল করবেন, অ্যাডোবি অডিশন ইনস্টল করবেন, এই তিনটা সফটওয়্যার ইনস্টল করবেন। এই যেখানে মডিউল আছে, আপনাকে যে মডিউলটা দেওয়া হয়েছে, এই মডিউলের উপরে দেখেন এই যে লোগো দেওয়া, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি অডিশন, অ্যাডোবি আফটার ইফেক্ট, এই তিন, ওই যে ড্রাইভে দিয়ে দিছেন না স্যার? হ্যাঁ ড্রাইভে দেওয়া আছে, ওইখান থেকে আপনি ইনস্টল করেন। যদি না পারেন তাহলে আপনাদেরকে যে গ্রুপের মধ্যে অ্যাড করা আছে, সেই গ্রুপের মধ্যে আনোয়ার ভাই নামে একজনের নাম্বার আছে, সেখানে কল দিয়ে খুঁজে, ওনার নাম্বারটা কোথায় আছে খুঁজবেন, খুঁজে ওনাকে কল দিবেন, কল দিয়ে দেন আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ওকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। জি তোফায়েল মেবি প্রশ্ন করতে চাচ্ছিলেন। স্যার আমার তো মনে হয় মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমি একটা লিঙ্ক দিব এখন আপনাদেরকে, আপনারা যারা পারেননি তারা এই লিঙ্ক থেকে জয়েন করবেন। যদি কারো অ্যাকাউন্ট, কারো ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট যদি ফেক থাকে, অর্থাৎ নিজস্ব মানে ইনফরমেশন না দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনারা এই করতে পারবেন না। হুম, এই যে নিউ লিঙ্ক দিলাম, আমি দিচ্ছি মিটের মধ্যে, এখনই করেন। স্যার একটা স্যার ওই জায়গায় আমি ফি লিখতে পারছি না স্যার। ওকে, আমি একটু দাঁড়ান, আমি ওয়ান বাই ওয়ান আসি। এখানে এই দেখেন মিটের মধ্যে, আমি মিটের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা, এটার মাধ্যমে সবাই জয়েন করেন। আমি ফেসবুকে একটু, আমি এটা একটু একটু পোস্ট করে নিই প্লিজ। সো হ্যাঁ আমি আসছি আপনার কাছে, একটু আসছি আমি আপনার কাছে, একটু সময় দিবেন। স্যার যদি আর কিছু কাজ না থাকে তাহলে ভিডিওটা রেকর্ডিংটা স্টপ করে দেন। হ্যাঁ স্টপ করে দিচ্ছি। ভিডিওটা ওকে, আমি মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি এখানে, সো এটা থ্রুতে আপনারা যেতে পারবেন। আপনাদেরকে আর ছোট্ট দুইটা দিনের জিনিস একটু দেখায় দিই, এটা একটু দেখেন কষ্ট করে, তারপরে অন্যান্য প্রশ্ন নিব, দিয়ে আমি ভিডিও রেকর্ডিংটা অফ করে দিব। তো হ্যাঁ একটু পরে তাহলে ট্রাই করেন, যদি না হয় তাহলে তো আমি আছি আবারও, তখন আপনাদেরকে ঢুকাই দেওয়ার চেষ্টা করব। ওকে, যেটা দেখাচ্ছে সেটা দেখেন। তো ধরেন এই অডিও, আমরা তো ভিডিওর মধ্যে ট্রানজিশন দিয়ে ইউজ করে দেখছি, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে গেলে এই যে ইফেক্ট থেকে ভিডিও ট্রানজিশন যে ছিল, এই যে ভিডিও ট্রানজিশন, এখান থেকে কিন্তু আমরা ভিডিও ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করছি। ঠিক একইভাবে অডিও ট্রানজিশনও আছে, বাট এর পরিমাণটা কম, যা দুই তিনটা আছে, এই যে তিনটা আছে এখান থেকে, এই ট্রানজিশনগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। এই যে অডিও কনস্ট্যান্ট পাওয়ার, এগুলো দিলে এগুলো মাঝখানে নিয়ে যাবেন অডিওর, হ্যাঁ এগুলো মাঝখানে নিয়ে দিয়ে দেখবেন আপনারা। এই যে কনস্ট্যান্ট পাওয়ার আমি দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে অডিওটা, পরের অডিওটা স্মুথলি প্লে হবে। হ্যাঁ আজ পর্যন্ত কি
ওকে, এটা আপনি আমাদের ইউজবিলিটি গেল, এখানে আরও আছে। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল বিভিন্ন ইফেক্ট আছে, এটা দিলে আস্তে আস্তে সাউন্ডটা বাড়ে। ওকে, আপনারা আপনাদের সুবিধা মতো এই ইফেক্টগুলো ইউজ করে দেখতে পারেন, এগুলো প্রয়োজন হবে, তাহলে অডিওটা মিক্স আপটা ভালো হবে। হুম, এটা ইউজ করার কারণে সাউন্ডটা এখান থেকে কমে আবার আস্তে আস্তে বাড়ে। তো এই ছিল এগুলোর কাজ, ইফেক্টের কাজ। অডিও ইফেক্ট নিয়ে খুব একটা পড়াশোনা করার মতো কিছুই না, জাস্ট 3টা 4টা ইফেক্ট আপনারা ইউজ করে দেখবেন। ওকে, আমি রেকর্ডিংটা অফ করে দিই, ক্লাস রেকর্ডিংটা, নাহলে